কাবা ঘরে মাকামে ইব্রাহিম, রুকনে মাকামে ইব্রাহিম, রুকনে ইয়ামিনের মাঝখানে অনবরত জিন্দেগি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, অনবরত রোজা রেখে যদি মারা যায়, আহলে বাইতের মোহব্বত না থাকে, দুশমনি থাকে, সোজা জাহান্নাম। আল্লাহতে মিশে যায়, আল্লাহতে ফানা হয়ে যায়, ফানাতে বাঁকা হয়ে যায়। অর্থাৎ আল্লাহ আছে একা, কিন্তু আল্লাহ আবার কোন ব্যক্তিকে আপন করে নেয়। যখন কোনো মানুষ আল্লাহর নিকটে যায়, আল্লাহ তাকে মাহবুব করে, আল্লাহ তার মধ্যে হয়ে যায়, সে আল্লাহর মধ্যে হয়ে যায়, একে বলা হয় বাশার। যখনই কোনো মুরিদ পীরের মধ্যে হাতে হাত রেখে মুরিদ হয়ে যায়, তো আল্লাহর তরফ থেকে যে পীর ও মুর্শিদের মধ্যে যে রূহটা থাকে, ওই রূহের সঙ্গে কানেকশন মুরিদের হয়ে যায়, রূহ ফুঁকে দেওয়া, তখন সে আদমের মধ্যে এসে যায়। নবী পাক বলছেন যে আলীর মহব্বতে, আলীর ভালোবাসায় সমস্ত মানুষ যদি একমত পোষণ হয়ে যেত, আলীর মহব্বতে এক জামাত হয়ে যেত, আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করতো না। ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, নিঃসন্দেহে আমি আল্লাহ আদমকে আমার সূরাতে বানিয়েছি। তাহলে আল্লাহর আকার নাই, তো আবার এলো আকার কোথা থেকে? আদমকে আল্লাহর সূরাতে বানালো। আদম হলো আল্লাহর ফিতরাত, মুর্শিদের মধ্যে আল্লাহর ফিতরাত যখন দেখে নেয়, তো সে তার নিজের মুর্শিদকে আয়না করে যখন নিজের মধ্যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনে নেবে সে তখন তার খোদাকে চিনে নেবে। তো নিজেকে চিনতে গেলে মুর্শিদ সুরতে ফানা হতে হয়, মুর্শিদকে আয়না করতে হয়। আর আয়না সামনে দাঁড়িয়ে গেলে নিজের প্রতিবিম্বকে দেখতে 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 নিজেকে হারিয়ে যায়। ওটাই আমি দেখছি, নিজেকে দেখছি। এর জন্য মান আরাফা নাফসাহু ফাকাদ, ঠিক মুর্শিদ রূপে ফানা হতে হতে নিজের মধ্যে যে ওয়াহাদানিয়ত রয়েছে সে জাহির হবে। কি সুরতে? না আদম সুরতে। তখন দেখবো আমি খোদাকে। এই জন্য বলি সাকরাত বলছেন যে মুর্শিদ সুরতে মুস্তফাকে দেখেছি। প্রথম তো মুস্তফাকে দেখেছিলাম, কিন্তু মুস্তফা সুরত দেখতে দেখতে খোদাকে দেখেছি। মানে আদম খোদাই সুরত। রাহিমাল্লাহু আলিয়ান, আয় আল্লাহ আলীকে রহম করো। জোরে বলেন, এ নবীর দোয়া। রাহিমাল্লাহু আলিয়ান, আয় আল্লাহ আলীকে রহম করো। আল্লাহুম্মা আদিল হক মা হু হাইসু দার, আয় আল্লাহ আলী যেদিকে থাকুক না কেন হককে সেই দিকে মুড়ে দাও। আলী পাওয়া মানে আল্লাহ পাওয়া, আলী পাওয়া মানে রাসূল পাওয়া, আলী পাওয়া মানে দ্বীন পাওয়া, আলী পাওয়া মানে হক পাওয়া, আলী পাওয়া মানে কোরআন পাওয়া। কারণ আল্লাহ হক, তাহলে যেদিকে আলী সেদিকে হক, যেদিকে আলী সেদিকে রাসূল, রাসূল হক, দ্বীন হক, যেদিকে আলী সেদিকে দ্বীন, কোরআন হক, যেদিকে আলী সেদিকে কোরআন। जिसे महबूब बनना हो, जिसे महबूब बनना हो निगाहे यार में आए, और खुदा जिसको ना मिलता हो वो पीरो मुर्शिद की दरबार में आवे। ये हुसैन की बारगाह है, ये इमाम हसन की बारगाह है, बल्कि अहले बैत पाक पंजतन की बारगाह है। अरशे बरी से कम नहीं, ये पाक पंजतन की बारगाह है। अरशे बरी से कम नहीं, जितना भी सर झुके यहाँ उतना ही सरफराज है। इसीलिए हम्द है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से, हम्द है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से, और वो बिस्मिल्लाह का बाका नीचे जो नुक्ता हो मेरे मौला अली है। हम्द है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है मुझे रसूल अल्लाह से। बाज़ूज़ हुब्ब मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, बाज़ूज़ हुब्ब मोहम्मद कामिल ईमान हो नहीं सकता। मोहम्मद की मोहब्बत के बगैर ईमान वाला हो नहीं सकता। बाज़ूज़ हुब्ब मोहम्मद कामिल ईमान हो नहीं सकता। लाखों करोड़ों बेशुमार खुदा मानने वाला तो मुसलमान हो नहीं सकता।
तो आइए आप लोग सब इत्मीनान से बैठ जाइए भाई, জায়গা আছে কেন রাস্তা দাঁড়িয়ে আছেন? নতুন করে দাওয়াত দিতে হবে নাকি? আহলে বাইতের মঞ্জিলে মজমাতে আমরা দাওয়াত দেবো, আমাদের দাওয়াত নাই গ্রহণ করতে পারেন, কিন্তু আহলে বাইত রাসূল আউলিয়া মুর্শিদ একরাম দাওয়াত দিয়ে বসে আছেন এবং আঞ্জাম করে দিয়েছেন বসার জায়গা। এই জায়গা যদি না পছন্দ হয় তো কিয়ামতের মাঠে দাঁড়াবার জায়গাটা কেমন করে পছন্দ হবে? ওনাদের আসন গ্রহণ করুন ইনশাআল্লাহ তাআলা। কোরআন ও হাদিসের আলোকে যতটুকু সময় পাবো মুক্তাসার হিসাবে আপনাদেরকে কোরআন ও হাদিসের আলোকে কিছুটা আউলিয়া আহলে বাইত এবং তরু তাজা ঈমান, যাতে করে আমাদের কামিয়াবি হয়, আমলে ঈমানে আমরা সাফল্যমণ্ডিত হতে পারি, সেই পর্ব নিয়ে আজকে আলোচ্য বিষয় থাকবে ইনশাআল্লাহ তাআলা। বাওয়াজে বুলান্দ দরুদ শরীফ শুরুতে পড়ে শুরু করব। বাওয়াজে বুলান্দ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা सल्लु अलैहि सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम सलातु व सलामन अलैका व आले व अहले बैतिका या रसूल अल्लाह। लाह सलाम আমার ও মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাতে নবী, নবীকে যারা চিনে নেবে তারা অবশ্যই আল্লাহকে চিনবে। যারা আজকে আল্লাহ থেকে দূরে আছে তারা নবীকে চিনতে পারে না, আর নবী থেকে যারা দূরে আছে তারা মাওলা আলী আলাইহিস সালামকে চিনতে পারে না। যারা আলী থেকে দূরে আছে তারা আহলে বাইত আইম্মায়ে তাহিরিনগণকে চিনতে পারে না। যারা আইম্মায়ে তাহিরিন আহলে বাইত পাঁচজন থেকে দূরে আছে তারা আওলাদে গাউস আওলাদে খাজা ইয়ানি আওলাদে হাসনাইনকে চিনতে পারে না। অতএব সিরাতে মুস্তাকিম এরা হলো সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম থেকে যারা দূরে জীবন ভোর নামাজ পড়বে, এখানে নয় কাবা ঘরে মাকামে ইব্রাহিম রুকনে মাকামে ইব্রাহিম রুকনে ইয়ামিনের মাঝখানে অনবরত জিন্দেগি ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, অনবরত রোজা রেখে যদি মারা যায় আহলে বাইতের মোহব্বত না থাকে, দুশমনি থাকে, সোজা জাহান্নাম। আল্লাহ নামাজের দ্বারাই কোন ব্যক্তিকে আপন করে না। হ্যাঁ, নামাজ আল্লাহ পাকের ফরজ আইন। এই জন্যে যে জানোয়ার রূপী মানুষ রূপী যারা জানোয়ার আছে যেন অন্তত নামাজের দ্বারাই মানুষ হয়ে যায়। আর যখনই নামাজের দ্বারাই মানুষ হয়ে যাবে তখনই সে আল্লাহর ওলিকে চিনতে পারবে। এই জন্য কোরআন পাকে মানুষকে 4 লফজে ব্যবহার করা হয়েছে। আদম, ইনসান, নাস, বাশার। মানুষকে 4 একই আরবি ভাষা, আরবি ভাষাতে 4 ভাবে ব্যবহার করা হয়েছে মানুষকে। আদম থেকে আদমিয়াত, ইনসান, ইনসানের ভুল হতে পারে কিন্তু ভুল সংশোধন করার মতো জ্ঞানটাও থাকে, তাকে বলে ইনসান। যে ইনসান ভুল করার পর বুঝে না এটা তো আমার ভুল হয়ে গেছে, এই যে অনুভূতি শক্তি, আকল, বিবেক, সমাজ বুঝ না ঠিক আর কোনটা বেঠিক ভেবে ভুল আর ঠিক নির্ণয় করতে পারে, তাকে বলা হয় ইনসান। আর আদমির মধ্যে ওটা থাকে না। বিশেষ করে নাস, যারা নাস হচ্ছে মানুষ রূপী কিন্তু হাইওয়ান পশু সুলভ চরিত্র তার মধ্যে পাওয়া যায়। এক একটা মানুষের মধ্যে দেখবেন কুকুরের মতো ব্যবহার হচ্ছে, একটা মানুষ দেখবেন কুকুরের মতো ব্যবহার হচ্ছে। কুকুর 2 মাসে পেছনে দৌড়ায়, এই কুকুরের খাসিয়াত থেকে ওভারটেক করে মানুষ 12 মাস পিছনে হুইসেল মারছে। মা বোন চেনে না, এরা কুকুরের উপরেও বড় হারামি কুকুর। কি যাদের কাছে মা বোন এই সুলভ সুবুদ্ধি, এইরকম বিবেক বুদ্ধি সমাজ বুঝে না থাকে, সে মানুষ রূপী হলেও পশু সুলভ মানুষ। এটাকে বলা হয় নাস। ইনসান ভুল করতে পারে কিন্তু ভুল সংশোধন করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে বা সে অর্জন করছে। না, এটা আমার ভুল হয়েছে, শুধরে নেই, এটাকে বলা হয় ইনসান।
বাশার এ ইনসানের অনেক উপরে, ইনসানের অনেক উপরে, ইয়ানি যারা আল্লাহতে মিশে যায়, আল্লাহতে ফানা হয়ে যায়, ফানাতে বাঁকা হয়ে যায়, অর্থাৎ আল্লাহ আছে একা, কিন্তু আল্লাহ আবার কোন ব্যক্তিকে আপন করে নেয়। যখন কোন মানুষ আল্লাহর নিকটে যায়, আল্লাহ তাকে মাহবুব করে, আল্লাহ তার মধ্যে হয়ে যায়, সে আল্লাহর মধ্যে হয়ে যায়, একে বলা হয় বাশার। চার লাভ, কটা বললাম? চারটে বলেছি তো। তো আজকে আমরা এখানে বাশার রূপী মানুষকে দেখার জন্য ইনসান রূপী মানুষ হাজির হয়েছে। কি কথা বুঝলেন? আবার অনেকে নাশও আছে। আর আদম কাকে বলে? আদম তাকে বলে যেখানে রূহ ফুকা হয়। ফাইজা সাওয়াইতাহু নাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি যখন পরিপূর্ণতা করব আদমকে এবং তার মধ্যে আমি আল্লাহ আমার তরফ থেকে রূহ ফুঁকে দেব, তখনই তোমরা সেজদায় যেও। যখনই কোনো মুরিদ পীরের মধ্যে হাতে হাত রেখে মুরিদ হয়ে যায়, তো আল্লাহর তরফ থেকে যে পীর ও মুর্শিদের মধ্যে যে রূহটা থাকে, ওই রূহের সঙ্গে কানেকশন মুরিদের হয়ে যায়, রূহ ফুঁকে দেওয়া। তখন সে আদমের মধ্যে এসে যায়, আদমিয়াতের মধ্যে এসে যায়। এই জন্য সেজদায় তাজিম ওয়াজিব হয়ে যায়, ঝুঁকনা ওয়াজিব হয়ে যায়, তাওকির ওয়াজিব হয়ে যায়। তো আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের সূরা বাকারা থেকে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করার খেদমতে আঞ্জাম দিতে পেরেছি, এবং ইমাম দাইলামির হতে মাসনাদে আল ফিরদাউস বড় মারাত্মক, বড় উচ্চাঙ্গের একটি হাদিস পাক, নবী পাকের পাক জবানি হাদিস পাক তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। প্রথম যে দুটো আয়াত তেলাওয়াত করেছি, তোমরা হককে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, এবং তোমরা হককে গোপন করো না, যেহেতু তোমরা জানো। 43 নম্বর আয়াত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ, এবং নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং রুকু করো। নামাজ পড়লে যেমন দেখতে পাওয়া যায়, যাকাত দিলে লেনেওয়ালাও দেখতে পায়, দেনেওয়ালাও দেখতে পায়, প্রতিবেশীও জানতে পারে, দেখতে পায়। তো দুটো দেখার বিষয়, পরিষ্কার ওপেন। ওয়ারকাউ এবং রুকু করো। তো নামাজ যেমন ফরজ, ফরজে আইন, যাকাত তেমন ফরজে আইন, রুকু করাটাও ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, ধনাঢ্য ব্যক্তি, মালিকে নিসাব ব্যক্তিরা যাকাত দিচ্ছে, কিন্তু ওয়ারকাউ এবং রুকু করো। যেমন আল্লাহ বলেন নামাজ করো, তো নামাজ করছি। তো রুকু করো, তো রুকু কোথায় করছি? তাহলে নামাজ মানবো, আল্লাহর আরেকটা হুকুম মানবো না, কি ফতোয়া হবে? হাজার মানলেও আল্লাহর একটা কথা না মানলেও যেমন, আল্লাহর সমস্ত কথা না মানলে যেমন কুফরি, একটা না মানলেও তেমন কুফরি। ওয়ারকাউ, রুকু করো। তাহলে রুকু কোরআন 73 ফিরকা পড়ছে, 73 ফিরকার মৌলবীরা কোরআন পড়ে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজে নিয়ে যাচ্ছে। রোজা করো, রোজা করো, রোজা রাখাচ্ছে। যাকাত দাও, যাকাত দাও, যাকাত দেওয়াচ্ছে, আল্লাহ আছে। রুকু করো, রুকু করো, কবার ডেকেছে?
নিজেরাই তো রুকু করে না, রুকু জানে না, তো করবে কি করে? তাহলে নামাজ যেমন ফরজ, রুকুও তেমন ফরজ। কথা বড় ভাইটিয়াল, আপনারা শ্রোতা মণ্ডলী সব অবাক হয়ে গেছে। আর আমি তো আমার নিজের মতের কথা বলিনি বাপ। সূরা আল বাকারা, সূরাতুল বাকারার 42 এবং 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি কোরআনে না থাকে জীবনে স্টেজে উঠবো না, যদি এরপরে উঠি যেখানে দেখবেন জুতো মেরে নামিয়ে দেবে। কি বললাম? তাহলে কোরআন মোতাবেক নামাজ, রোজা, রুকু গেল কোথায়? রুকুটা এই জন্য উড়িয়ে দিয়েছে। কারা উড়িয়েছে? এখানে বোঝা যাবে। রুকু তারাই উড়িয়েছে যারা আলীকে মানে না। অবাক হচ্ছেন, রুকুর সঙ্গে আলীর কি সম্পর্ক? ওয়ারকাউ মা'আর রাকিন, রুকু করো, রুকু কারীদের সাথে হয়ে যাও। কি? কিন্তু কোরআন পাকে এই আয়াতের আর কিছু পূর্বে এই সূরা বাকারাতে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে ঈমানওয়ালা যারা, তাদেরকে সম্বোধন করে আল্লাহ ডাইরেক্টলি বলছে, নবীর মাধ্যমে বলেন, যদিও নবীর জবান, কিন্তু আল্লাহ বলছে সম্বোধন করে, এই ঈমানওয়ালো, যারা ঈমান এনেছো। কথা ভালো লাগছে বাবু? বুঝাতে পারছি না, উড়ে চলে যাচ্ছে। এই ঈমানওয়ালো, ইস্তাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো। দেখি কারা ঈমান এনেছে, এখানেই বোঝা যাবে। যারা ঈমান এনেছো, ইস্তাঈনু, সাহায্য চাও। কার থেকে? মোল্লা বলে আল্লাহ ছাড়া সাহায্য চাওয়া যাবে না। আল্লাহ বলে মোল্লাকে দূরে হাঁটা, যেখানে সাহায্য চাইতে বলছি ওখানে চা। কি? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর থেকে সাহায্য চাও, নামাজ থেকে সাহায্য চাও। আপ মুল্লা জি बताओ, সবর আল্লাহ है না নামাজ আল্লাহ है? সবর তো আমল। তাহলে আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব গায়েব। নামাজ থেকে সাহায্য চাও, সাংঘাতিক ব্যাপার। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর থেকে সাহায্য চাও, নামাজ থেকে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, মাশাআল্লাহ। আয়াতটা ঠিক পড়েছি বাবু না ভুল পড়েছি? একটু লোকমা দেন না, ভুল হলে বলুন। মনে হয় কোরআন পড়নেওয়ালা হয়তো অনেকে আছে, এই আয়াত পাকটা হয়তো মনে মুখস্থ নাই, তাই না? ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, আমি ইচ্ছে করে বলেছি, তারপরে মাআযাল্লাহ বলেছি, যদিও বলা ঠিক নেই। কিন্তু আপনারা লোকমা দেবেন ভাবছি কেউ যদি জেগে থাকে। দেখছি সবাই ঘুমোচ্ছে। চোখ চেয়ে থাকলে জাগা নয়, ব্রেনটা যদি সতেজ ভাবে, একনিষ্ঠ ভাবে রুবারু হয়, তাহলে জেগে থাকা। কারণ আমি তাকিয়ে আছি আপনার দিকে, অথচ আপনি কি বলছেন আমার কানে ঢোকে না। যখন ডাকলাম, কি শুনতে পেয়েছিস? কি হলো, সাড়া দেয়নি কেন ভাবছে। তাকিয়ে আছে তো, কি রে আমার দিকে তাকিয়ে আছিস, কোথায় ছিলি? বলে আমি অন্য খেয়ালে ছিলাম। তো সেরকম শ্রোতা মণ্ডলী নয় তো। ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, আল্লাহ বলেন না। কোথাও কোরআন পাকের কোন একটা জায়গাতে বলেন ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সঙ্গী হয়ে যাও। কেন? এখন বলুন, সবর বড় না নামাজ বড়?
সবর উত্তম না নামাজ উত্তম? তাহলে এখানে আমার অঙ্ক আসবে, আল্লাহ যার সঙ্গে আছে সেটা বড় হবে না আল্লাহ যাকে ছেড়ে দিয়েছে সেটা বড় হবে? না বলেন ভাই, সহজ কথা। আল্লাহ পাক যাকে ধরে রেখেছেন, যার সঙ্গে আছেন সেটা উত্তম হবে না আল্লাহ যাকে ছেড়ে দিয়েছে সেটা উত্তম হবে? তা আল্লাহ কোনটা ছেড়েছে? সবর থেকে ভাই, বড় ভাইটাল কথা, কোরআন পড়ে মৌলভী সাহেব বকশে দেয়, আমি বক্সাতে আসিনি, ঢোকাতে এসেছি মাথায়। ইন্নাল ইস্তাইনু, সাহায্য চাও, মদদ চাও, সবরে, সবর থেকে, ওয়াসসালাত, নামাজ থেকে। তো সবর থেকেও সাহায্য চাইতে বললেন, নামাজ থেকেও সাহায্য চাইতে বললেন, কিন্তু আল্লাহ বললেন না ইন্নাল্লাহা মা'আস সাবিরিনা ওয়াল মুসাল্লিন। যখন দুটো বিষয় থেকে সাহায্য চাইতে বললেন, সবর থেকেও বললেন সাহায্য চাও, নামাজ থেকে বললেন সাহায্য চাও, তাহলে আল্লাহ তো বলা উচিত ছিল মাআযাল্লাহ ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন। আয় আল্লাহ, তুমি বান্দাকে যখন দুটো আমল দিচ্ছ, সবর দিচ্ছ, নামাজ দিচ্ছ, তার থেকে সাহায্য চাইতে বলছো, তো তুমি তো দুটোর সঙ্গেই থাকবে। ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন ওয়াস সাবিরিন, যে আমি আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ নামাজীদের সঙ্গেও আছি, সবরকারীদের সঙ্গেও আছি। আল্লাহ বলেন না, যদি আমি নামাজীদের সঙ্গে আছি বলে দিই, তাহলে কারবালার মাঠে হোসাইনি ক্যাম্পে আযান, হোসাইনি ক্যাম্পে আযান, এজিদি ক্যাম্পে আযান, হোসাইনি ক্যাম্পেও নামাজ, এজিদি ক্যাম্পেও নামাজ, হোসাইনি ক্যাম্পেও তাকবীর, এজিদি ক্যাম্পেও তাকবীর, হোসাইনি ক্যাম্পে লা ইলাহা ইল্লাল্লাহ সাদা, এজিদি ক্যাম্পে লা ইলাহা ইল্লাল্লাহ সাদা, হোসাইনি ক্যাম্পে তেলাওয়াতে কোরআন, এজিদি ক্যাম্পে তেলাওয়াতে কোরআন, হোসাইনি ক্যাম্পে রুকু, এজিদি ক্যাম্পে রুকু, হোসাইনি ক্যাম্পে সাজদা, এজিদি ক্যাম্পে সাজদা। কিন্তু আমি যদি নামাজীদের সঙ্গে থাকি, তো দুনিয়ার মানুষ বলবে নামাজীদের সঙ্গে যখন আল্লাহ আছে, তো এজিদি নামাজি, আমরা হোসেনের দিকে যাব না, ওদিকে 72, এজিদি নামাজীদের সঙ্গে বেশি আল্লাহ আছে, অতএব আমরা এজিদি হয়ে যাব। তো সবাই নামাজীদের সঙ্গে আল্লাহ আছে বললেই এজিদি হয়ে যেত, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ বললেন না, আমি নামাজীদের সঙ্গে নেই। আচ্ছা, আর একটা দিক বলে দিই, আমি ছাদের উপরে নামাজ পড়ছি, দোতলা আরেকটা বিল্ডিং থেকে কেউ দেখছে মনোহর সাহেব নামাজ পড়ছেন, রুকু করছেন, সাজদা দিচ্ছেন, কিয়াম করছেন, দেখতে পাচ্ছে। বাইরের লোক না দেখলেও ঘরের লোক দেখতে পাবে, 5 বার না দেখতে বলো, 1 বার দেখতে পাবে, নামাজ পড়ছে। তো নামাজি দূরে থাকলেও নামাজ পড়লে দেখতে পাবে, সামনে থাকলেও নামাজ পড়লে দেখতে পাবে। সবরকারী আপনার বগলের পাশে বসে থাকবে, আপনি বুঝতে পারবেন সবরকারী। তাহলে আমরা সবরকারীদের সঙ্গে আল্লাহ আছে। এখন আমাদেরকে কি বলছে? নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। নামাজীদের সঙ্গে আমি আল্লাহ নেই, আমি আছি সবরকারীদের সঙ্গে। সবরকারী পাবো কোথায়? এখানে রুকুকারীদের সাথে হতে বলেছে, এখানে তো সবরকারীদের সাথে হতে বলেছে। কারণ সবর থেকে সাহায্য চাইলে যারা সবরকারী, সবর তাদের কাছ থেকে শিখতে হবে, ঠিক না বেটি? আর সবর না শিখলে আমি চাইবো কি করে সাহায্য? আমার কথা বুঝতে পারছেন? তাহলে সবরকারী কি করে বুঝবো? আমার পাশে বসে থাকলেও পাবো না। বোঝার দরকার নেই কে সবরকারী আর কে জালেম, কে জালিম আর কে মাজলুম, বোঝার দরকার নেই। একটাই মাত্র শেষ সিগন্যাল। তাই খাজা গরিব নওয়াজ এলান করে দিয়েছেন, শাস্ত হোসাইন, বাদশাস্ত হোসাইন, দীনাস্ত হোসাইন, দিন পানাস্ত হোসাইন, सरदाद व नदाद दस्त दर दस्त
मजीद हक्का के बनाए ला इलाहा हुसैन। गरीब नवाज হুঙ্কার দিয়ে বললেন, যাও আজকে মাজার পাকের চারদিকে খোদিত করা লিখিত রয়েছে ফার্সি আর উর্দুতে, এবং দেওয়ানে মঈনুদ্দিন কেতাবে আজও জলজল করে কোট করা আছে। কি বলেছেন? শাস্ত হোসেন জগতের সম্রাট হোসেন, বাদশাহ হোসেন জগতের বাদশাহ হলেন হোসেন, দিন আস্ত হোসেন दिन হলো হোসেন, दिन पाना हुसैन दिन के पनाह देने वाला, बचाने वाला, आश्रय देने वाला, पालने वाला हुसैन, दिन पालने वाला हुसैन। या अल्लाह दिन किसका? गौर फिक्र। ए अल्लाह तू बता दिन तेरा या हुसैन का? আমি আমার কল বলছি ভাইজান, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আমি আল্লাহকে বলতে যাচ্ছি, আল্লাহ দিন কার জবাব দাও। আল্লাহ বলছে কোরআন খুলে দেখ দিন কার। ইরশাদ হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত দিন হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব দিন কার? জোরে বলেন কোরআন আল্লাহ পাকের কাছে মনোনীত দিন। তাহলে দিন কার? আল্লাহ। দিন কার? আল্লাহ। আল্লাহ দিনটা কি? ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত দিন হলো ইসলাম। তাহলে দিন আল্লাহ, দিন ইসলাম আল্লাহ। গরিব নামাজ কি বলছেন? গরিব নামাজ কি বলছেন? দিন আস্ত হোসেন, দিন হলো হোসেন। তাহলে দিন যদি হোসেন হয়, হোসেন কার? কত নোক্তা ভেঙে ভেঙে বলছি, এরপরেও যদি বুঝে না আসে তা আমি কি দিয়ে বোঝাবো? আল্লাহ বলছেন দিন আমার, আর খাজা গরিব নওয়াজ বলছেন দিন আস্ত হোসেন, দিন হলো হোসেন। তাহলে দিন যদি আল্লাহ আর দিন হলো হোসেন, তাহলে দিন আল্লাহ। কোরআনে লেখা রয়েছে আল্লাহ, কোরআনে আল্লাহ ঠিকানা পাওয়া যাবে? প্রেসক্রিপশনে লেখা রয়েছে ক্যাপসুল। মেডিকেল দোকানে না গিয়ে ওই প্রেসক্রিপশন থেকে ক্যাপসুল খুঁজে পাওয়া যাবে, খাওয়া যাবে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল, লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল। আমার দরুদ সালাম, আমার দরুদ সালাম করো গো কবুল। লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল। তোমারি রহমতে আমি আছি বেঁচে দুনিয়ায়। কাঠমোল্লা শুনে বলবে কত বড় শিরক কথা। আমরা আল্লাহর রহমতে বেঁচে আছি, আর ই বলে কি তোমারই রহমতে, নবীর রহমতে, নবীর রহমতে। হ্যাঁ, দেখা হলে বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছে, তাই না? একদম সহজ কথা। খুব ঠান্ডা লাগছে নাকি? আমি বলি ওই জন্য ভয়ে কথা বলেনি, হাওয়া ঢুকে যাবে। হ্যাঁ, আল্লাহর রহমতে বেঁচে আছে।
এ কামবাখাত মৌলবী আল্লাহর রহমতরা যদি জানতো তাহলে শিরকের ফতোয়া দিত না, কারণ আগে থেকে তো শয়তানের মাথায় মেরে বসে আছে পেরেক, আর শয়তান যার মাথায় মেরে দিয়েছে পেরেক, মাথা হয়ে গেছে আগেই কেরেক, আর যার মাথা হয়েছে কেরেক সে তার ফেল হয়ে গেছে ইমানের ব্রেক। তো ইমানের ব্রেক জাল ফেল, সে কি করে মাওলা আলী পাক আহলে বাইতের সিরাতে মুস্তাকিমের গাড়ি পাবে? শুধু ঢাকা সালাত দেখাওয়া নামাজ পড়ছে জাহান্নামায় যাওয়ার জন্য। নোট করো আমার কথাটা, চ্যালেঞ্জ থাকলো। তুমি যে নামাজকে দাঁড় করাবে আহলে বাইত না মাননেওয়ালা, যত নামাজকে দাঁড় করাবে, আমি জাহান্নাম যদি প্রমাণ না করাতে পারি তো বাপের ওরসের হালালি ছেলে নয়। কি বললাম? এর উপরে কোনো কথা হবে তাহলে তুমি প্রমাণ করো হারামি বলে যে আমি আহলে বাইত ব্যতীত, আহলে বাইতের মোহাব্বত ব্যতীত এতদিন নামাজ পড়েছি, আমি জান্নাতি, দলিল দাও। আর আমি দলিল দেব যে আহলে বাইতের মোহাব্বত ব্যতীত নামাজ কবুল হবে না। তো ভাইজান, টপিক আমি আসবো একটু পরেই। রাস্তায় দেখা হলো আল্লাহর রহমতে ভালো আছি। ভাই আল্লাহর রহমত কি? এটাও যদি কোরআন পড়তো বকশি মৌলবী তাহলে জিজ্ঞেস করতে হতো না। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত। হে নবী, আপনাকে সারা আলমের জন্য রহমত ব্যতীত অন্য কিছু করে পাঠাই নাই। নবী আমার রহমত দাতা, দয়াল দাতা, অতএব নবী রহমত দাতা। আল্লাহ হলেন রব্বিল আলামিন, সারা আলমের পালনেওয়ালা, আর নবী মুস্তাফা হলেন রহমাতুল আলামিন, সারা জাহানের রহমত দেনেওয়ালা। যেখানে নবী পাকের রহমত সেখানে আল্লাহ পাকের হেদায়েত, যেখানে নবী পাকের রহমত নেই তো সেখানে শয়তানের গুমরাহি, আল্লাহর হেদায়েত নেই। তাহলে বোঝা গেল শয়তানের উপরে আল্লাহর নবীর রহমত নেই, আদমের উপরে আল্লাহর নবীর রহমত, আদম মাননেওয়ালার উপরে আল্লাহর নবীর রহমত, গাউস পাকের উপরে আল্লাহর নবীর রহমত, খাজা গরিব নওয়াজের উপরে আল্লাহর নবীর রহমত। এই গাউসিয়া সিলসিলাতে, খাজা সিলসিলাতে মুরিদ होने वाला আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা যারা কানেকশন জুড়ে দেবে আল্লাহর নবীর রহমত তাদের। তো ভাইরা আমার, তাই আমরা বেঁচে আছি ইমানের জোরে আল্লাহর নবীর রহমতে। একটা জিসমানি নিয়ে বেঁচে থাকা আর একটা ইমানি রুহানি অবস্থায় বেঁচে থাকা দুটো আলাদা। একটা হালাল জাদা, অনেক পেঁচ কোষে কোষে তবে হালাল জাদা হয়। কি পেঁচ? 5-10টা দেখার পর একটা পছন্দ হলো, 5-6 জন 10 জন 20 জন যার যেমন ক্ষমতা দেখতে গেল, দেখে এসে বলে খবর দেবো, খবর দিল পছন্দ, সকলে ঘর বাড়ি দেখালো ফটোটা পছন্দ, ডেট দিল তোমরাও এসো, তারাও এলো, তারাও দেখে জায়গা জমি হ্যান ত্যান ছেলের কি আছে সব দেখে বলে আচ্ছা আমরা খবর দেবো। সেখানে গিয়ে আলোচনা করলো, এই দেখেছি বলে তাহলে দিয়ে দাও। তাহলে এতগুলো প্যাঁচ হলো, যাওয়া আসা দেখা দেখি হওয়ার ফলে এইবারে দিন ধার্য হলো। দিন ধার্য হলে মোহর ধার্য হলো, গয়নাগাটি আসবাবপত্র যে যেমন পারবে দেবে, জবরদস্তি নেই, ধার্য হলো। হওয়ার ফলে চপ্পল ছেঁড়া মৌলবী আসবে, 10 লাখ টাকা খরচা করেছে, চপ্পল ছেঁড়া পরে, ছেঁড়া চপ্পল পরে একজন মৌলবী আসবে, সে বিয়ে পড়াবে। 500 টাকা দেওয়ার পরে 200 টাকা চাইলে বলে মৌলবী সাহেব 500 টাকা ধার্য আছে, বেশি চাইতে যেও না, পাড়ার লোক জানলে মসজিদ থেকে বের করে দেবে। কি হুমকি রে বাবা! মুলি সাহেব আর চাইলো নি কেন? সে এই আদরে চাইলো যে বাবা তোমার যখন 10 লাখ টাকা খরচা, 500 টাকা গ্রামের জন্য সকল মাথা পিছু 500 করেছে এই সিস্টেমটা, কিন্তু তুমি পয়সাওয়ালা, যে গরিব 1 লাখ টাকা খরচা করেছে সেও 500, তুমি 10 লাখ খরচা করেছো তুমিও 500, তোমার 10 লাখ দেখে না হয় 200 টাকা আবদার করেছি, তাতে হুমকি দিচ্ছ বের করে দেবো, নাই কোনো গতি, তাইতে করি ইমামতি যা দিবি দে। অবস্থাটা কোথায়? তাহলে এত কিছু বিয়ে শাদী হ্যান ত্যান মোহর ধার্য, এত কিছু দেখা দেখি, এত প্যাঁচ, এত লজিক, এত যুক্তি, এত দেখাশোনা করে 2-3 বছরে আল্লাহ দিল একটা সাহেব জাদা। হারাম জাদা না হালাল জাদা? জোরে বলেন, আমার কথা বুঝতে পারছেন? আরে এত সমাজের মধ্যে সবাইকে সাক্ষী রেখে বিয়ে করে ছেলে হলো, হারাম জাদা হবে?
আপনার দেশের লোক কি ওয়াজ শুনেনি নাকি? হালাল জাদা হবে না? আরে আমরা যারা হয়েছে, আমার বাপ সমাজে বিয়ে করেছে, সবাই সাক্ষী, তা আমি হালাল জাদা নয়? এটা বোঝাতে হয়। কিন্তু আর এই এতগুলো যে বললাম এগুলো করতে হয় না, চোখ মারলো, ইশারা করলো, লজে চলে গেল, হয়ে গেল। দুটোই ছেলে, একটা হারামজাদা সমাজের বহির্ভূত, একটা সমাজের মধ্যে ইসলামিক নিয়ম কানুনের মধ্যে, আর একটা গায়ে ইসলামের নিয়ম কানুনের মধ্যে। দুটো এক হবে, একটা হালাল জাদা হবে, একটা হারাম জাদা হবে, ঠিক না? হ্যাঁ, এই আহলে বাইতের কানুনটাই তাই। জোরে বলেন। কষ্ট হচ্ছে বুঝাতে আপনাদের নাকি? আহলে বাইতকে মাঝখানে দিয়েছে শয়তান। আল্লাহর কি এমন আমল করেনি আমাকে দেখাও, তার জন্য শয়তান হয়েছে। কিন্তু জানে যে আদমের মধ্যে আহলে বাইতি পাঞ্জেতানি নূর আছে, সেজদা করব না কেন? অনেক উপরে ওনাদের বানানো হয়েছে, আমি উপরওয়ালাকে মানি না। শুধু আদমকে সেজদা করেন। আচ্ছা, আদমের মধ্যে আমরা ছিলাম, আদমের পুষ্ট থেকে সবাই তো আমরা এসেছি, আমরা ছিলাম তো সেই সময় বীজ রুই। তাহলে সেজদা যদি কাবাকে করা হয়, কাবার কোন কাঙ্কর পাথরকে বাদ দেওয়া যাবে? সেও তো সেজদা পাচ্ছে। ও বাবা, আজকে বলে তাজমি সিদা না যায়, বেটা তুমি তো আদমের পুষ্টে ছিলে, তুমি তো সেজদা পেয়েছো ফেরেশতাদের। হ্যাঁ, খুব ভারী কথা বলে মনে হয়, বুঝলো তো? ভারী কথা বলিনি, মারফতের কোনো কথা বলিনি। এই যাও না মা, যাও বাড়ি যাও, কথা বলো না। তো আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি, তাই কবি কি বলছে? তোমারই রহমতে আমি আছি বেঁচে দুনিয়ায়, দিবে হাসরেতে দেখা আমার ইশকের সাধনায়, পার করে দিও আমায়, পার করে দিও আমায় পুল সিরাতের পুল। লহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল, লহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল। আমার দরুদ সালাম, আমার দরুদ সালাম করো গো কবুল। লাহ সালাম আমার ও মুহাম্মদ রাসূল। আমি দুটো আয়াতে কারিমা জায়গায় তিনটে আয়াতের কিছুটা ব্যাখ্যা তাফসীর করে দিয়েছি, কিন্তু আরেকটা দলিল দিয়েছি হাদিস। সেই হাদিসটা তরজমাটা, অনুবাদটা, মানেটা বলে দিয়ে আমার মূল মোকাম্মেল যেটুকু তাকরীরের করার আমার যে প্রয়াস, ইনশাআল্লাহ চালিয়ে যাব। দুটো আয়াত, একটি হাদিস রেখেছি আপনাদের সঙ্গে। হাদিস পাকটি হলো মুসনাদ আল ফিরদাউস, ইমাম দাইলামি সংগ্রহ করে কোট করেছেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم। ধৈর্য ধরতে পারবেন কিনা? হাদিসটা শোনার পরে যেন ঝলক না ওঠে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাবিকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস 73 ফিরকার কোন রকম সন্দেহ নেই আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াতকে মেনে নিতে। সবাই খালি তাফসিরে আব্বাস খোঁজে, তাফসিরে ইবনে আব্বাস রওয়ায়াতকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস তো নিঃসন্দেহে মেনে নেয়। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবী পাকের চাচাতো ভাই, কি বললাম? यानी আব্বাস চাচা নবী পাকের, তার ছেলে আব্দুল্লাহ। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেছেন قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم لو يستمع الناس
লাউ ইজতামিউন নাসু আলা হুব্ব আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু তাআলা আন-নার। মুসনাদ আল ফিরদাউস হাদিস নাম্বার 5135। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা কাজ কি? নবী পাক বলছেন যে আলীর মহব্বতে, আলীর ভালোবাসায় সমস্ত মানুষ যদি এক পোষণ হয়ে যেত, আলীর মহব্বতে এক জামাত হয়ে যেত, আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করত না। কথাটা কত বড় শুনেছেন কোনদিন আগে? হাওয়ালা দিয়েছি, গরম খাবেন না। মুসনাদ আল ফিরদাউসে কি দেখুন, আর আল মানাকিব ইমাম গাজালি ইবনে মাগাজালি আল মানাকিব গিয়ে দেখতে পারেন। জি যে আলীর মহব্বতে, এবার বলুন এইগুলো হাদিসে আছে বলে না, আর আমরা যখনই বলি বলে তো শিয়া হয়ে গেছে। আচ্ছা, শিয়া আলীর কথা বলি শিয়া হয়, এই হাদিসটা কে বলেছেন? আরে নবী পাক না বললে আমি বলতাম। এই হাদিসটা কোট করেছেন কে? ইমাম দাইলামি। তাহলে উনি কিতাবে কোট না করলে আমি পেতাম না। তাহলে আমি বলাতে যদি শিয়া, তাহলে ইমাম দাইলামি শিয়া। ইমাম দাইলামি কোট করেছেন কোথা থেকে? রাবি, যত রাবি সনদ বাই সনদ, তাহলে যারা ওখান থেকে সনদ দিয়েছে সব শিয়া। তাহলে সাহাবী থেকে ইমাম দাইলামি পেয়েছেন সাহাবী শিয়া। সাহাবী কোথা থেকে পেয়েছেন? নবী মুস্তাফার জবানে। তাহলে আলীর সম্পর্কে যদি এত ফজিলত বললে শিয়া, তো নবী মুস্তাফা যখন বলেছেন, না বললে তো আমরা পেতাম না। তাহলে শিয়া ফতোয়া দিতে এই মোল্লা কাঠ মোল্লার ফতোয়াটা নবীর উপরে গিয়ে পড়লো না। আর নবী পাক তো নিজের তরফ থেকে বলেন না, নবী পাক তো আল্লাহ পাকের তরফ থেকে বলেছেন। যদি আল্লাহর বিনা হুকুমে অন্য কোন নিজের ইচ্ছাতে কথা বলেন, নবী হুমকি দিয়েছেন জবান কেটে দেবো। তাহলে নবীকে বলতে বলেছেন আল্লাহ, আল্লাহ শিয়া। ফতোয়া দিতে গিয়ে নিজের বাপ মাকেও দেখাচ্ছে, কোথায় দেখেছেন? হ্যাঁ, অপরকে গালাগালি দিতে গিয়ে ওই গালাগালিটা বাপ মায়ের উপরে পড়ে যাচ্ছে। কিছু ঠিক না, সেই রকম হয় না? হ্যাঁ, যদি আমি কাউকে বলি শালা, ডন্ট মাইন্ড, উদাহরণ সাপেক্ষ, তো সে ঘুরিয়ে বলল শালার বেটা শালা। আমার আব্বাকে গালি কে দিল প্রথমে? এটাও বলতে পারছেন না। এটা কোন গ্রাম? হাটবেড়িয়া। হাটে বাজারে ঘুরি বলে একটু চিন্তাধারা তো থাকা দরকার। আমি কাউকে শালা বললাম, সে বললো শালার বেটা শালা। প্রথম তো গালি আমার আব্বাকে আমি নিজে দিলাম, ঠিক না বেঠিক? না, বুঝতে পারলেন না? আরে আমি যদি কাউকে শালা না বলতাম তো সে শালার বেটা শালা বলতো না। তাহলে আমি সূত্রপাত শুরু করলাম গালি দেওয়া, আমার গালিতে সে ডবল গালি দিল। তাহলে আমি চাইলাম যে তুই আমার বাপকেও শালা বল। না, বুঝতে পারলেন? আকলমন্দ কো কাফি ফাকাতে কি ইশারা, নাদান কো কাফি। এই জন্য কথা বলতে বলতে চট করে গালিগুলো, খারাপ ভাষা না আনাটাই উচিত। কারণ একটা যখন বলবো সে দুটো বলে দেবে। জি, তো কথা সংযমী ভাবে বলতে হবে, সংযমী ভাবে কথা বললে কথা। এবার তারপরেও যদি কেউ গালিগালাজ করে তো আর চিন্তা করার দরকার নেই, ওটাই ওতেই তৈরি আছে, ওতেই সে তৈরি আছে। তো ভাইজান, তাহলে এক্ষেত্রে পুরো বোঝা গেল যে আলীর মহব্বতে সমস্ত মানুষ যদি একমত হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামটাই বানাতো না। তাহলে বোঝা গেল আলীর দুশমনদের জন্য জাহান্নাম বানানো হয়েছে। তাহলে এবার বলুন, নামাজও পড়বে আর আলীর দুশমনিও করবে, জাহান্নামে যাবে কিনা? হ্যাঁ, নামাজ যদি প্রিয় হতো তাহলে আদমের একটা সেজদার জন্য করোড়ো সেজদাওয়ালা অত বড় আবেদকে আল্লাহ দূর করে তাড়াতো না। জি হ্যাঁ, নামাজ প্রিয়। কোন নামাজ? আসো, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। কথা উপরে যাবে। সূরা আল বাকারা
আয়াত নাম্বার 42, 42 নম্বর আয়াত। এই আয়াত এখন নাজিল হয়েছে, হ্যাঁ না বল? তাহলে নবী পাকের জামানাতে নাজিল হয়েছে। তো নবী পাককে বলছেন সম্বোধন করে না নবী পাকের সঙ্গে যারা আছে? হ্যালো, গৌর করেন। নবী পাকের কাছে যারা মুরিদ হয়েছে, নবী পাকের যারা সাহাবী নামে খ্যাত, নবী পাকের কাছে সান্নিধ্য লাভ করছে, নবী পাকের মাজমাতে যারা বসছে, নবী পাকের পেছনে যারা ইক্তেদা করছে, নবী পাককে দেখলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে, তাহলে সাহাবাদের বিরাট বিরাট মাজমা, यानी नबी के मानने वालाরাই প্রকৃত আল্লাহকে মাননে वाला। অতএব নবী মাননে वालाদের উপরে এই আয়াত নাজিল হচ্ছে। কি বলছে? আজকের জামানায় নয়, এই আয়াত চলবে কিয়ামত পর্যন্ত, কিন্তু সূত্র ওখান থেকে আমাকে টেনে আনতে হবে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, হককে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। ওয়া তাকতুমুল হাক্কা, এবং হককে তোমরা গোপন করো না, লুকিয়ে রেখো না, লুকিয়ে রেখো না। ওয়া আনতুম তা'লামুন, যেহেতু তোমরা জানো। হকটা কি? আল্লাহ আখেরে কি রেজাল্ট দিল? ও আনতুম তা'লামুন, এবং তোমরা জানো। তার মানে হকটা কি তোমরা জানো। জানো বলেই আল্লাহ বলছে তোমরা এই হককে মিথ্যার লেবাসে ঢেকে দিও না, মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না, এবং হককে গোপনও করো না। ভাববার কথা নয়। তাহলে নিশ্চয়ই নবী পাকের ভাই বললে কিন্তু অনেক উচ্চাঙ্গের কথা, না বললে ভালো, বললে খারাপ। মানতে কি বলছি, লজিক কি বলছি? যখন আদেশ হচ্ছে, ট্রেন্ডিং হচ্ছে, কড়া বার্তা পৌঁছানো হচ্ছে যে হককে, সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না, সত্যকে গোপন করো না, হককে গোপন করো না, এবং তোমরা জানো সত্যটা কি, হকটা কি, তাহলে নিশ্চয়ই তখন কোন না কোন গোত্র হককে বাতিলের সঙ্গে মিশিয়ে ছিল। কি কথা বুঝে আসছে? ওহো, তাহলে নবী পাকের কাছে মুরিদ হওয়ার পরে যদি এই অবস্থা, আজকের পীরের কাছে মুরিদরা কি স্বচ্ছ পানি নাকি? হ্যালো, মুরিদ হয়ে হুজুর পানি ফুড়ে দেন, হুজুর ব্যবসাটা লস হয়ে যাচ্ছে, দোয়া করে দেন, হুজুর কদমের ধুল আমার বাড়িতে রাখুন, এবার ডেকে নে হুজুর বাড়িতে এই অবস্থা খুব দুর্দান্ত করুন চলছে। ও পীর বলছি এই জন্যই আমাকে ডেকেছো? আচ্ছা আচ্ছা, ডেকে দোয়া করতে বলছো। কারণ এরকম অনেক মুরিদ পাওয়া যাবে, ঠিক না? কিন্তু খাঁটি মুরিদ, আরে মুরিদ মানে কি গো? মুরিদ হয়ে যাওয়ার মানে নিজেকে নিজে পীরের মুরাদ মোতাবেক চলতে হবে। পীরের মুরাদ কি? মুরিদ যে হবে সে দেখবে আমার পীরের মুরাদ কি, মানে পীরের উদ্দেশ্য কি। বাইয়াত মানে আমি বিক্রি হয়ে গেলাম, তাহলে বিক্রি যখন হয়ে যাব সে আমাকে যে দিক দিয়ে কাটবে কাটবে, ঠিক না বেটি? হ্যাঁ, এই জন্যই তো লাগাম ছাড়া কিছু ঘুরে ওরা পীর ধরতে চায়নি, বলে গেলেই তো চেটায় বসতে হবে, আমাদের মৌলবীদের সম্মান থাকবে না। নেতা হতে চায় আবু জাহেল, না ওদের বাপের নাম জাহেলদের বাপ, নবী থেকে দূরে। আর আজকে সেই জাহেল, তাই আবু জাহেলের বেটা জাহেল, এরা ওলি থেকে দূরে, পীর থেকে দূরে। কোথা খারাপ লাগছে? সবাই আর ভালো লাগে না, নাই লাগে, যেটা বলার বলতে হবে। জি, তাহলে নবী পাকের জামানাতেও হক বাতিল মিশানে ওয়ালা ছিল, তা না হলে তুম্বি হবে না, হুঙ্কার হবে না, আদেশ আসবে না, এবং হককে গোপন করনে ওয়ালাও ছিল। হক জাননে ওয়ালারা হককে গোপন করছে। তাহলে হকটা কি? আগে তো হক জানতে হবে, হকটা না জানলেই তো ভুল।
জি, হককে চিনবো কি করে, হককে জানবো কি করে? সবরকে জানতে গেলে সবরকারীকে খুঁজতে হয়, হককে জানতে গেলে জি, হককে জানতে গেলে হকের সাথীকে খুঁজতে হয়, हक वाला के खुजते हैं। तो এখন पता लगाना जरूरी है हक वाला है कौन, हक है किसके साथ। हक को तलाश करो तो कहाँ तलाश करूं, हक को कैसे मिलेगी, तो हक वाला कहाँ है जाके ढूंढना पड़ेगा। तो आप आगे बढ़िए, मैं हक को तलाश करने के लिए जा रहा हूँ, आप लोग मेरे साथ सफर करने लगिए। मैं हक दिखा रहा हूँ, हक क्या है, कुरान इरशाद कर रहा है सूरह हज, जालिका बिअन्नल्लाह हुवल हक। अरे এটা তো এই কারণে আল্লাহ যে তিনি হলো হক। তাহলে হক কে? আল্লাহ। হক কে? আচ্ছা, তাহলে আল্লাহ আল্লাহ জানতাম, এখন হক হলো আল্লাহ। জি, সূরা আল ইমরান 86 नंबर है। कैफा यहदिल्लाहु कौमन कफरु बाद ईमानिहिम व शहिदु अन्ना रसूल हक। रसूल हक, তাহলে কটা হক হলো? আল্লাহ হক, রসুল হক। সূরা তাওবা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দিন হলো হক। গরিব নামাজ বলছেন হোসেন দিন, এজিদ না হক, হোসেন হক। হোসেন দিন, শুধু दिन नहीं, दिन बचाने वाला, दिन को पनाह देने वाला। यानी दिन क्या चीज है? अल्लाह नामा से কোরআনে আল্লাহ ঠিকানা পাওয়া যায় না, তা আল্লাহ ঠিকানা কোথায়? না মোহাম্মদ মুস্তাফার কদম তলে अल्लाह ठिकाना मोहम्मद के कदमों में। मोहम्मद को पता नहीं तो मोहम्मद को मिलेगी कहाँ? या अली अंतर मिन्नी वाना मिनका, अली तू मुझसे है मैं तुझसे हूँ। तो अली को, अली के पास अली की सूरत में मुस्तफा मिलेगी। और मुर्शिद अली कहाँ मिलेगी? तो बावाज़ बुलंद फरमा दिया वो अली कलंदर अलैहि रहमा पंजाब पानीपत में जिसका मज़ार पाक है, वो अली शाह कलंदर फरमाते हैं बाशगले शेख दीदम मुस्तफारा ना दीदम मुस्तफारा बल्कि खुदारा, मैंने मेरा मुर्शिद की सूरत में मुस्तफा को देखा। अरे नहीं मुस्तफा को देखा बल्कि खुदा को देखा। यानी मोहम्मद के पास खुदा मिलेगी, अली के पास मोहम्मद मिलेगी, मुर्शिद के पास अली मिलेगी। मुर्शिद का काम अली तक, अली का काम मुस्तफा तक, मुस्तफा का काम अल्लाह की रसाई तक। जी কথা বুঝতে পারছেন তো ভাই আমার? হক কি? কটা হক হলো? তিনটে। কোরআন ভাই আয়াত পড়তে গেলে অনেক সময় চলে যায়। কোরআন না হক, হক কোরআন হক। ঠিক আছে আমি চারটেই যাই, বেশি যাব না। আল্লাহ হক, রসুল হক, দিন হক, কোরআন হক। তো আল্লাহ পাবো হক তো কিভাবে পাবো? দিন তো হক কিভাবে পাবো? কেন দিনের মধ্যে হুকুম আছে নামাজ রোজা করো, 72 ফিরকা করছে, এক ফিরকাও করছে 72 ফিরকা দিন নামাজ রোজা করো জাহান্নামে। তাহলে নামাজ রোজাতে দিন নেই। হ্যালো, দিন হক, নামাজ রোজা করছে দিন নেই, জাহান্নামে যাবে। তো দিন কি করে? দিন পেয়ে গেলে জাহান্নামে যাবে না, দিন যে পেয়ে যাবে জাহান্নামে যাবে না। গৌর করো,
জুমলার দিকে, লফজের দিকে। এবং ভাবেন প্রত্যেককে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, কিন্তু যে বিবেক বুদ্ধি লাগায় না কাজে তাকে আল্লাহ পাক জন্তু জানোয়ার থেকে নিকৃষ্ট বলেছে, আর তাকে আল্লাহ তাকে নাপাক বানিয়ে দিয়েছে। ওয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। সূরা ইউসুফ, সূরা ইউনূসের 100 নম্বর আয়াত কি বলছেন? যে আল্লাহ পাক ওই ব্যক্তিদের উপরে গندگی নাপাক নিক্ষেপ করেন যারা বিবেক আকলকে কাজে লাগায় না। তো ওযু করে লাভটা কি? 73 ফিরকার 72 তো ফরজ গোসল, উজু টুজু করে এমনকি একটা লোম পর্যন্ত শুকনো তাকে ভিজাচ্ছে, নামাজ পড়ে পাক হয়ে গেছে। আরে ভেতরে যদি না পাক মস্তিষ্ক, না পাক বিবেক, না পাক চিন্তাধারা, না পাক, তো উজু গোসল রেখে দে। হ্যাঁ, সর্বপ্রথম বলো তুমি তো তৈরি হয়েছো গندگی এক ফোঁটা না পাক থেকে। বিক্রি হয় বাজারে, ওই এক ফোঁটা পানিটা বিক্রি হয়, যান না হাত করে দিয়ে বিক্রি করবেন তোমার বেশি, ঠিক না? তা আল্লাহ বলছে তোমরা জান্নাতে যাবে? কখনোই না। কেন? তোমরা জানো কি থেকে তৈরি করেছি। কোরআন দেখো, সূরা মুরসালাতে গিয়ে দেখো, জান্নাতে যাবে এই তামা করছো, এই আশা করছো, কখনো না। জান্নাতে যেতেই পারবে না। কেন? কেন যেতে পারবে না? না, কি জিনিস থেকে তৈরি করেছে আগে ভাবো। তাহলে কি জিনিস থেকে তৈরি করেছে? নাপাক। তাহলে নাপাক থেকে যখন তৈরি, জান্নাতে যেতে পারবে না। এই নাপাককে পাক করতে গেলে কি করবে? এক লোটা নাপাক পানি দুর্গন্ধ, ব্যবহার করতে ইচ্ছে হয়নি, ফেলে দিতে ইচ্ছে হচ্ছে। ওই নাপাক পানিটা কোনো ব্যক্তি যদি গিয়ে সাগরে ফেলে দেয়, ওই নাপাক পানি সে বলবে আমি নাপাক নয় পাক, আর শুধু এক লোটা নয় সে বলবে আমি সাগর, ঠিক না বেঠে? এই জন্য আওয়াজ এসেছে আনাল হক। যখন ওয়াহদাতুল ওয়াজুদে পৌঁছে যায় না, তো সে আর কাউকে দেখে না, যেদিকে তাকায় ওয়াহদাতুল ওয়াজুদ খোদা খোদাই দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ তখনই বলে আনাল হক। পীর মুরিদি কি না হালকা জিনিস নাকি? শুধু পীরের তাসাউউফ, পীরের ছবি। নামাজে দাঁড়িয়ে যান, পীরের ছবি যে না থাকে তো শয়তান অনেক রকম আগলাম বাগলাম ঢোকাবে। এটা এটা খেয়াল করাবে। কোনো জিনিস যদি হারিয়ে যায়, খুঁজে না পান, নামাজে দাঁড়িয়ে যান, চট করে মনে করে দিবে কোথায় রেখে এসেছো। কি বললাম? হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাইয়ে দেয় নামাজ। কেন? অন্য সময় অত খেয়াল আসে না, নামাজে দাঁড়িয়ে যাবেন কোথাকার কত খেয়াল। এক ব্যক্তি ইমামের নামাজ সালাম ফেরানো বলছে, ইমাম নামাজ হয়নি, এশার নামাজ। বলে কেন? বলে 3 রাকাত পড়েছেন। বলে এত লোক আছে, কেউ ভুল ধরলেন, তুমি একাই বললে? হ্যাঁ ভাই 3 রাকাত পড়েছি। বলে না 4 রাকাত তো পড়েছেন। কি আর খেয়াল করে? কারণ তারা প্রকৃত আল্লাহ ধারে নামাজ পড়ছে, যেন 3 রাকাত 4 রাকাত বলছেন। ইমামের খেয়ালে আছে, যে যার পীরের খেয়ালে আছে, ঠিক আছে না? ই বেচারা তো পীর 3 নেই, এ বলে 3 রাকাত হয়েছে। বলে এত লোক নামাজ পড়লো আর তুমি বেশি বড় জেনে গেছো? বলে না ভাই 3 রাকাত। বলে প্রমাণ? বলে প্রমাণ মানে আমি রোজ এসে আপনার পিছনে এশার নামাজ ধরি, এশার নামাজ পড়ি, হ্যাঁ, বউ বাজারের হিসাব করি, নাইন বাজারের হিসাব করি, পাক সার্কাস হিসাব করি, আর কি কি বাজার বলো না গো, ভুলে গেছি। তো আজকে আমার 3টে বাজারের হিসাব হয়েছে, বউ বাজারের হিসাব বাকি আছে। তার মানে 4 রাকাতে 4টে বাজার আমি সারি, হিসাব হয়ে যায় আমার 4টে বাজার ব্যবসা চলে। 3টে বাজারের হিসাব হয়েছে, একটা বাজারের হিসাব বাকি, 3 রাকাত পড়েছে। জি, এরকম নামাজি আছে না? নামাজ শুধু কেন, সর্বদা সুরতকে নিজের মধ্যে বসাবার চেষ্টা করবেন, নিজেকে হারিয়ে দেবেন। ফানাফি শায়েখ হলেই লাভ আছে। ফানাফি শায়েখ তো ফানাফির রাসূল হয়ে যাবেন। নাহলে ধরছি ধরেই আছে না। কিছু আমল করেন বা না করেন। ওয়ালি শাহ কালান্দার কি বলেছেন? আমি আমার মুর্শিদের সুরতে মুস্তফাকে দেখেছি। মুস্তফাকে দেখিনি, বরং খোদাকে দেখেছি। আচ্ছা, খোদাকে দেখা যায়? দেখা যায়? দেখা যায় না তো। তো বুখারী কি বলছে হাদিসে কুদসি?
ইন্নাল্লাহা লা খালাকা আদমা সূরাতিহি, ইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতিহি, নিঃসন্দেহে আমি আল্লাহ আদমকে আমার সূরাতে বানিয়েছি। তাহলে আল্লাহর আকার নাই তো আবার এলো আকার কোথা থেকে? আদমকে আল্লাহর সূরাতে বানালো। আদম হলো আল্লাহর ফিতরাত, মুর্শিদের মধ্যে আল্লাহর ফিতরাত যখন দেখে নেয় তো সে তার নিজের মুর্শিদকে আয়না করে যখন নিজের মধ্যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনে নেবে সে তখন তার খোদাকে চিনে নেবে। তো নিজেকে চিনতে গেলে মুর্শিদ সূরাতে ফানা হতে হয়, মুর্শিদকে আয়না করতে হয়। আর আয়না সামনে দাঁড়িয়ে গেলে নিজের প্রতিবিম্বকে দেখতে 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 নিজেকে হারিয়ে যায়। ওটাই আমি দেখছি, নিজেকে দেখছি। এর জন্য মান আরাফা নাফসাহু ফাকাদ ঠিক মুর্শিদ রূপে ফানা হতে হতে নিজের মধ্যে যে ওয়াহাদানিয়ত রয়েছে সে জাহির হবে কি সূরাতে? না আদম সূরাতে। তখন দেখবো আমি খোদাকে। এই জন্য বলি সাকরাত বলছেন যে মুর্শিদ সূরাতে মুস্তাফাকে দেখেছি। প্রথম তো মুস্তাফাকে দেখেছিলাম, কিন্তু মুস্তাফা সূরাত দেখতে দেখতে খোদাকে দেখেছি। মানে আদম খোদাই সূরাত। মুখে বলাটা যতটা সহজ, দই বলতে সহজ, কিন্তু কত দুধ ফাটলে তবে দই হয়। হ্যাঁ, তো মুখে যেন বললাম যেন হয়ে গেলাম নাকি? না, তপস্যা করতে হবে, ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। মুর্শিদ মুর্শিদ পীর পীর বললে হবে না। বিক্রি যখন হয়ে গেছি তো বিক্রি হওয়ার মতো হতে হবে। কি বললাম? বিক্রি হওয়ার মতো হতে হবে ভাইজান। তো আজকে আমরা যে পীর সিলসিলা নিয়ে চলছি, প্রকৃত কামেল পীরের কাছে আমরা আছি। তো কামেল পীর দ্বারা নিজেদেরকে একটু কামেল করুন। হ্যাঁ, তাহলে এখানে হক যে দেখাতে চলি, হক বলেছে কাকে? এবার হক আসি। কোরআন হক, আল্লাহ হক, রাসূল হক, আর কি হক? দ্বীন হক। দ্বীন হক। তাহলে হককে খুঁজতে গেলে হক পাবো কোথায়? হায় হায় হায়, হক পাবো কোথায়? হক পাবো কোথায়? আমার নবী বলছেন রাহিমাল্লাহু আলিয়ান। এই হাদিস পাক বড় মশহুর, ইসনাদ সহি, মুত্তাফিক আলাই, সহি সনদ के साथ। জাল করার মতো কোনো বাপের বেটার হিম্মত নেই। এত মশহুর হাদিস। রাহিমাল্লাহু আলিয়ান, আয় আল্লাহ আলীকে রহম করো। জোরে বলেন, এ নবীর দোয়া। রাহিমাল্লাহু আলিয়ান, আয় আল্লাহ আলীকে রহম করো। আল্লাহুম্মা আদিল হক মা হু হাইসু দার, আয় আল্লাহ আলী যেদিকে থাকুক না কেন হককে সেই দিকে মুড়ে দাও। আল্লাহ হক, তাহলে আলী জিধার আল্লাহ भी उधर। আল্লাহ নবী দোয়া কি? আয় আল্লাহ আলী যেদিকে আছে সেদিকে হককে মুড়ে দাও। আলী যেদিকে হক সেই দিকে। তো আলীওয়ালা মুর্শিদ পেয়েছি, হক পেয়েছি না হক পেয়েছি? আরে পীরকে বাছাই করতে গেলে আলীর মধ্যে দিয়ে করতে হয়, ঠিক না বেটি? 80, 60, 54, 55, 80, 70, 90 জেলার পীর দেখলে হবে না। আল্লাহ যখন সব জেলার, আমার পীরও সব জেলা, ঠিক না বেটি? এই আল্লাহর ওলি হয় তো পীর নাকি? তো আল্লাহর যিনি ওলি হয় ওই 60টা জেলায় তার ওলিকে ছেড়ে আল্লাহ অন্য জেলায় পালিয়ে যাবে? हमने कुरान में ये पढ़ा है, कमली वाले का रुतबा बड़ा है, बाग जन्नत हो अर्श आजम, हर जगह उनकी झंडा गड़ा है, हो करम मुझ पे शाहे उम्मत का, नाम लेता हूँ मैं पंजतन का, रंग लाई है मेरे शफाए
সিবগাতাল্লাহ, আল্লাহর রং ধরো। সূরা বাকারা, সিবগাতাল্লাহ, আল্লাহর রং ধরো। আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রং হতে উত্তম রং কার হতে পারে? আর বাবা আদম আলাইহিস সালাম সেই আল্লাহর রঙের ওসিলাতেই দোয়া করেছিলেন, তওবা কবুল হয়েছে। তো আল্লাহর রং পাঞ্জেতানি রং, আল্লাহর রং পাঞ্জেতানি রং, সবকে সেজদা করিয়েছে। বাবা আদমের আগেও পাঞ্জেতানকে বানানো হয়েছে, কিন্তু পাঞ্জেতানকে সেজদা করানো হয়নি। কেন? ওটা আল্লাহর রং, আল্লাহর রং। আল্লাহর রংকে সেজদা, আল্লাহর রংকে সেজদা যদি করতে বলে তো আল্লাহরই সেজদা হয়ে যাবে। কি? তা আল্লাহর রং। ওয়ানাহনু লাহু আবিদুন, রাসূল বলে দাও যে আমরা ওই রঙের জন্যই ইবাদত করি। তাহলে কি রং, কার ইবাদত? আল্লাহর ইবাদত হবে। আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার জন্য ইবাদত। আল্লাহর ইবাদত করতে আল্লাহর রঙে রঙিন হলাম না, আল্লাহর রঙে রঙিন হবে পীর ও মুর্শিদের মাধ্যমে পাঞ্জেতানি নূর দ্বারাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে রঙ লাই है मेरे शफाए, रंग लाई है हमारे शफाए, मुस्तफा से मुकद्दर लड़ा है। हमने कुरान में ये पढ़ा है, कमली वाले का रुतबा बड़ा है। ओ मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ओ भाई, जहां मुर्शिद है वही मोहम्मद है। कुरान और हदीसेर बाहवाला रয়েছে। ओ मोहम्मद है नूर खुदा है, ये न समझो खुदा से जुदा है। ओ मोहम्मद खुदा का नूर है, ये न समझो खुदा से अलग। क्या? मोहम्मद खुदा भी नहीं, खुदा से जुदा भी नहीं, तो बीच में कुछ तो होगा। खुदाও নয়, আলাদাও নয়, কি হবে? রেজাল্ট, রেজাল্ট কি হবে? दरमियाए आकर अहमद, क्या तारीफ, क्या लिखने वाला आया। कुल हो अल्लाह अहद। जब अहद में आओगे तो अल्लाह एक, वहदनियत में आओगे। और अलिफ है मीम चढ़ा दोगे तो अहद नहीं, अहद मीम में छुप गया, अहमद बन गया। बोलो सुभान अल्लाह। यानी अल्लाह मुहम्मदी रंग में छुप गया है। अल्लाह मोहम्मद खुदा भी नहीं, खुदा से जुदा भी नहीं, तो होगा क्या? दरमियाए आकर अहमद, सिर्फ मीम का एक पर्दा पड़ा है। हमने कुरान में ये पढ़ा है, कमली वाले का रुतबा बड़ा है। अल्लाहुम्मा वाला आले सैयदना। सल्लु अलैहि सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम। আপনারা আস্তে আস্তে একটু বসে যান। এসে শুরু থেকেই আজকের মজলিস যেন ডিস্টার্ব হচ্ছে বসার নিয়ে। যারা দাঁড়িয়ে রয়েছেন চলে আসুন, সামনে জায়গা আছে। তো ভাই আমার, যে কথা বলছিলাম, হক हक हमको तलाश करना है। हक है कहाँ, हक मिलेगी कहाँ? कुरान से मैंने साबित किया हक कौन है? हक अल्लाह, हक कुरान, हक दीन, हक रसूल।
जी नबी मुस्तफा हक है, अल्लाह हक है, दीन हक है। तो ये दीन कहां से मिलेगी? तो दीन बचाने वाला कौन है? हेलो खाजा गरीब नवाज देखिए दिए से ना, जो दीन हक है, लेकिन हुसैन से जिसको दीन मिल गया वही हुसैनी वाले अच्छा दीन वाला है, और हुसैन से जिसको दीन नहीं मिला वो गुमराही में है। दीन अस्त हुसैन, दीन पाना अस्त हुसैन, यानी दीन बचाने वाला, दीन को सहारा देने वाला, दीन का मदद करने वाला कौन है? हुसैन है। दीन बचाने वाला हुसैन, दीन सहारा देने वाला हुसैन। यानी कियामत तक যত ওলি আব্দাল আসবে, পুরো মুর্শিদ আসবে, এরা সব হোসেনি হবে। আর এদের উপরে যতই উৎপাত হোক না কেন, 73 ফিরকার 72 ফিরকার জাহান্নামীদের, তো হোসেন ने मुस्तफा, हुसैन जान बशर, हुसैन আলাইহিস সালাম সমস্ত মুর্শিদের কাছে রুহানিয়াতে তাদেরকে হেল্প করবে, বাঁচাবে, সাহায্য করবে। हुसैन দিন বাঁচানে वाला है। এই জন্য খাজা গরিব নওয়াজ বললেন দিন আস্ত হোসেন। তাহলে কোরআনে আল্লাহর নাম আছে, আল্লাহর ঠিকানা নাই। আল্লাহর ঠিকানা মুর্শিদের কাছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরা আল কাহফ নাম্বার 17 আয়াত। জি আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ যাকে গুমরাহ করে সে পাইল না, পাবে না পীরম ওলি মুর্শিদ। মুর্শিদ পথ প্রদর্শক, রাস্তা দেখাবে। জি মুর্শিদ রাস্তা দেখাবে। তাহলে এখন এরা যদি বলে কোরআন রাস্তা দেখাচ্ছে, হাদিস রাস্তা দেখাচ্ছে, ফিকহ রাস্তা দেখাচ্ছে, তারিখ রাস্তা দেখাচ্ছে, মুল্লা রাস্তা দেখাচ্ছে, মৌলবী রাস্তা দেখাচ্ছে, বোরখাপোশ রাস্তা দেখাচ্ছে, তাহলে এখানে মিলবে কি? মিলবে না। রাস্তা দেখাবে কে? মুর্শিদ, ইয়ানি পথ প্রদর্শক। আর মুর্শিদের সঙ্গে ওলি জুড়ে দিয়েছে, ইয়ানি আল্লাহতে যে ফানা, আল্লাহ তাকে করে নিয়েছে ওলি। অতএব যে হয় ওলি সেই হয় মুর্শিদ। অতএব ওলি পথ দেখানে वाला মুর্শিদ। জোরে বলেন। তাহলে কোরআন বলছে মোল্লা মৌলবী নয়। কোরআন কিতাব নিয়ে তুমি যতই ফাটো, রাস্তা দেখানে वाला মুর্শিদ, রাস্তা দেখানে वाला ওলি। তো হক আল্লাহ, হক নবী, হক কোরআন, হক দ্বীন। আর আলী সম্পর্কে নবী বলছেন আল্লাহুম্মা আদরিল হাক্কা মা হু হাইসুদার। আয় আল্লাহ, আলী জিধার যেদিকে থাকুক না কেন সেদিকে হককে পুড়ে দাও। তাহলে হক পাবো কোথায়? আলীতে। আলী পাবো কোথায়? আলী পাওয়া মানে আল্লাহ পাওয়া, আলী পাওয়া মানে রাসূল পাওয়া, আলী পাওয়া মানে দ্বীন পাওয়া, আলী পাওয়া মানে হক পাওয়া, আলী পাওয়া মানে কোরআন পাওয়া। কারণ আল্লাহ হক, তাহলে যেদিকে আলী সেদিকে হক, যেদিকে আলী সেদিকে রাসূল, রাসূল হক, দ্বীন হক, যেদিকে আলী সেদিকে দ্বীন, কোরআন হক, যেদিকে আলী সেদিকে কোরআন। অতএব এই হকটাকে তোমরা গোপন করো না। বুঝা গেল? এই হককে ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল। নবী পাকের জামানাতে মুরিদ होने वाला মুসলমানদের প্রতি তুমি যে তোমরা হককে বাতিলের সঙ্গে মিশিও না। তো হক মিশাতে গেলে হক পাবে কোথায়? তাহলে হক আনতুম তাআলামুন, তোমরা জানো। তাহলে হক পাবো কোথায়? না আলীতে। তাহলে আলীকে যারা গোলমাল করেছে, আলীকে নিয়ে যারা এদিক ওদিক করেছে, আলী যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবার যুদ্ধের পরে ঈমান এনেছেন, তার কাছ থেকে আমরা দিন পেলাম অর্ধেকের বেশি। জি 5300-এরও বেশি হাদিস। আর বাল্য থেকে 3 বছর বয়স থেকে নবী পাকের পেছনে নবীর সঙ্গে আমার আলী নামাজি। ময়দান থেকে, রাস্তা থেকে, সফর থেকে, ঘর থেকে, বাইরে থেকে নবীর সাথী সঙ্গে আলী। তার কাছ থেকে আমরা সহি 100 হাদিস পাচ্ছি না।
জি, কেন? কারা লোভ করেছে? কারা হককে গোপন করেছে? কাদের দ্বারাতে আমরা আজ হক পাইনি? ও ভাইজান, শুধু হক নামাজটাকেও তালগোল পাকি দিয়েছে। আমি বলছি না, রাওয়াহুল বুখারী মাওয়াকিতুস সালাত কোড রকম নাম্বার হাদিস নাম্বার 529 529 যিনি নবী পাকের কাছে 10টি বছর খেদমত গুজার খাদেম, খাসুল খাস খাদেম, তিনি হলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী এবং খাদেম। আর খাদেম মানে বুঝতে পারছেন সর্বদা সঙ্গী সাথী খাদেম। জি, মুরিদ নয়, পীরের সঙ্গে দেখা করে আবার এক মাস পরে আসবো। খাদেম মানে সর্বদাই থাকে। তিনি বলছেন, রওয়ায়াত করছেন, আন আনাসিন ক্বাল মারিফু শাইয়ান মিম্মা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন কি যে আমি নবী পাকের আহাদের উপরে, নবী পাকের জামানাতে, নবী পাকের সঙ্গী সাথী সফরের মধ্যে, নবী পাকের জামানাতে আহাদের উপরে যা কিছু পেয়েছিলাম, আজকে তার কোনো কিছু পাই নাই, সব বিলুপ্ত করে দিয়েছে আহলে সুন্নাত দাবি করনে वाला। তাহলে যখন আনাসের কল মোতাবেক যদি সব বিলুপ্ত করে দেয়, নবী পাকের আহাদ মিটিয়ে দেয়, নবী পাকের অঙ্গীকার মিটিয়ে দেয়, নবী পাকের দিয়ে যাওয়া যদি মিটিয়ে দেয়, তাহলে আহলে সুন্নাতের দাবিদার তুমি কার সুন্নতকে নিয়ে আহলে সুন্নাত দাবি করছো? অতএব সেখানে আনাস বলছেন যে নবী পাকের জামানায় যা কিছু পেয়েছিলাম তার আজকে একটাও পাচ্ছি না, সব বিলুপ্ত করে দিয়েছে, সব পাল্টে দিয়েছে। কিলা সালাত, কেন? নামাজ তো ঠিক আছে। জিজ্ঞেস করা হচ্ছে, সব মিটিয়ে দিয়েছে, কি হবে? দুঃখ নাই। নবী পাকের আচ্ছা, সবাই কি তাই? আচ্ছা, আপনারা যারা পীরওয়ালা আছেন, আমি তাদেরকে বিশেষ করে বলবো, আমার তো উচিতই নয় পীরওয়ালাদেরকে বলার জন্য। পীরওয়ালাদেরকে বলার মতো আমি দাওয়াত দেবো, এটা তো লজ্জাজনক ব্যাপার। এই আজকের যে আসন, আজকের যে মাজমা, আজকের যে নুরানি সম্মেলন, কনফারেন্স, পীরের জন্য তো, মুর্শিদের জন্য তো। আপনারা বিয়ে বাড়িতে গেলে যদি সিট না দেয়, চেয়ার না দেয়, বাইরে দাঁড় করে রাখে, তখন বড় অপমান বোধ করেন না? আর আজকে পীরের মজলিসে এসে দাঁড়িয়ে আছেন, অথচ জায়গা আছে, এটা আফসোস। তার মানে আপনারা পীর মানেন, ওই রকম মানেন, ধরতে হয় ধরেছি, কখনো ধরেছি, কখনো ছেড়েছি। আরে পীরের দেওয়া জায়গা গ্রহণ করে না, তারা পীরকে কি করে গ্রহণ করে? আফসোস। তাতে বিশেষ করে যারা পীরওয়ালা আছে, সাদরে গ্রহণ করুন। কেন? পীরের মাজমা, মুর্শিদের মাজমা, এই মাজমাতে আমরা বসতে বলতে হবে। পীরের মাজমাতে আগের দিকে যে আর বসবো, সামনে জায়গা দখল করব, চাই মাটি বা চট দেখার দরকার নেই। কেন? আমি পীরের গোলাম, গোলামের কোনো ইচ্ছা থাকে না। জি, মালিকের উপরে তার কোনো ইচ্ছা যায় না। তো এ মালিককে না মানলে আল্লাহ মানে কি করে মানা হবে? অসম্ভব। তাই পীর মান্যওয়ালাদের এতটুকু জানা উচিত যে এখানে আমি পীরের মজলিসে এসেছি, বা সেই আসনটা আমাদের জন্যই করা হয়েছে। নাকি মানা করা হয়েছে পীর মান্যওয়ালারা বসবে না, বাড়ির লোক বসবে, এরকম লেখা আছে না? তাদেরকে বলতে হবে কোন কোথায় যাচ্ছিলাম। পীর মান্যওয়ালারা যারা আছেন এখানে বসে যান, জায়গা আছে, আর না থাকলে দাঁড়িয়ে থাকবেন, ঠিক আছে? কোন কোথায় যাচ্ছিলাম ভুলে গেছি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সামনে বসেছেন বলে সত্যি ভুলে গেছিলাম। কেন? নামাজ তো ঠিক আছে। আচ্ছা, এটা আজকেও তো মিলে যাচ্ছে, আজকেও মেলেনি। এই তুই চুরি কর, ডাকাতি কর, ছিনতাই কর, বাপারে কর, নামাজ পড়। তোর যাই কিছু ঠিক থাক আর না থাক দেখার দরকার নেই, নামাজটা যেন ঠিক থাকে। এই যে ঠিক না বেঠিক? তাহলে সে জামানায় আর এ জামানায় ওই গুমরাহি দল মিলে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, মিলছে না? হযরত আনাস ইবনে মালিক বলছেন, নবী পাকের জামানায় তার অঙ্গীকারের মধ্যে যা কিছু পেয়েছি, আমি আমার জামানায় মানে সাহাবী আর তাবেঈনের জামানায়
নবীর আহাদকে মিটিয়ে দিয়েছে, নবীর সুন্নতকে মিটিয়ে দিয়েছে, নবীর আদর্শকে বিলুপ্ত করে দিয়েছে। আজকে কোন সুন্নাত পালন করবে আহলে সুন্নাতুল জামাত দাবিদার? সওয়াল সওয়াল। তাহলে একটাই সুন্নাত হবে, মোল্লার দেওয়া সুন্নাত নয়, আমার রাসূলুল্লাহর দেওয়া সুন্নাত। কোন সুন্নাত? আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো আল্লাহ পাকের নাযিলকৃত কোরআন, আর দ্বিতীয়টি হলো আমার ইতরাতে আহলে বাইত। আল্লাহ পাকের কোরআন আর আমার ইতরার বংশ রক্ত সম্পর্কীয় আহলে বাইত। আহলে বাইত বিবিরও আছে, ইতরাত বলেছে, ইতরাত। হ্যাঁ, বিবিকে তালাক দিলে আর আহলে বাইত থাকে না। আহলে বাইত মানে গৃহবাসী, ফ্যামিলি। কি জি? কিন্তু তালাক দিলে থাকে। ছেলেকে যদি বের করেও দেয়, বাপের নাম কাটতে পারবে? হ্যাঁ, বিয়ে হয়েছে, কাল তালাক দিলে স্বামী স্ত্রী নেই, যদি বলে ও মুক্ত সে ছিল, এখন আর নেই, ঠিক না? আর ছেলেকে বের করে দিলেও বলবে এই তোকে তো বের করে দিয়েছে, তুই আর মুখ বাপের ছেলে না। বলে যেখানেই দিক না, মেরেই দিক না, যা দিক না, আমি বাপের ছেলে, বাপের ছেলে, ঠিক না? একে বলে আহলে বাইত, নূরানি চাদরের নিচে। জি, তো আমি দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যদি তোমরা, এতটা তাকি দিচ্ছে, যদি তোমরা তোমার মজবুত সহকারে ধরে থাকো, তোমরা গুমরাহ হবে না। জোরে বলেন, গুমরাহ হবে না। কার কথা? নবী মুস্তাফার কথা। তো নবী মুস্তাফার কথার উপরে সন্দেহ আছে নাকি? তাহলে গুমরাহ যখন হবে না, এবং আহলে বাইত কি বলছে? হাউজে কাউসারে আমার নিকটে না আসা পর্যন্ত কোরআন আর আহলে বাইতের দুইজনে আলাদা হবে না, একসঙ্গে থাকবে। তাহলে যেখানে আছে আহলে বাইত সেখানে আছে কোরআন, আর যেখানে আহলে বাইত নাই, নাই কোরআন। ওখানে অক্ষরের কোরআন আছে, আর আহলে বাইতের কাছে সূরতের কোরআন আছে। সূরতের না, বোঝা গেল না? সব কি ফুটিয়ে দেবো? আহলে বাইতের কাছে আহলে বাইত বলে কাকে? আলীর আহলে বাইত, আলীর আওলাদের আহলে বাইত, আওলাদের আহলে বাইত, নবীর রক্ত সম্পর্কীয়। কিছু ইতরাত কেন বললেন? গৌর করেন, ইতরাত কেন বললেন? ইতরাতে আহলে বাইত গৌর করেন। পাঞ্জেতান পর্যন্ত শেষ নয়, কিয়ামত পর্যন্ত আলী আর ফাতেমা হাসনাইন থেকে আওলাদে রাসূল, মানে আওলাদে গাউস আর আওলাদে খাজা, আওলাদে ওয়ারসি, যত হাসনাইন থেকে আওলাদ আসবে কিয়ামত পর্যন্ত, এরাই হলো নবী পাকের রক্ত সম্পর্ক। জি, তার মানে আজকে যদি আওলাদে গাউস পেয়েছি, তাহলে ইতরাতে আহলে বাইত রাসূলের পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় মুর্শিদ আওলাদে গাউস নয়, আওলাদে খাজা নয়। তো আওলাদে গাউস আর খাজা তো ইমাম হাসান হোসেনি, আর হাসান হোসেনি আলী আর ফাতেমা থেকে, আর আলী ফাতেমা তো নবী থেকে, নবী তো আল্লাহ থেকে। সিরাতে মুস্তাকিম, यही है सिराते मुस्ताकिम। जी, तो ब्रदर मिल्लत কেন? নামাজ তো ঠিক আছে। কালা আলাইসা জাইয়াতুম মা জাইয়াতুম ফিহা, তাতেও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারে তোমরা তো তার মধ্যে নামাজটাকেও বরবাদ করে দিয়েছো, যা এখনো তোমরা করছো। আনাসের কল মোতাবেক সাহাবা তাবেঈনদের জামানাতে নামাজ বরবাদ। নামাজ আছে, নামাজের তরতিব পাল্টে দিয়েছে, নামাজের রুকন পাল্টে দিয়েছে, নামাজের অঙ্গভঙ্গি পাল্টে দিয়েছে, নামাজের ভেতর বার কিছু এদিক ওদিক করে দিয়েছে। এখন নবী পাকের জামানায় কি নামাজ ছিল? আর হযরত আনাসের কল মোতাবেক যখন নামাজই বরবাদ করে দিয়েছে, নামাজকে নষ্ট করে দিয়েছে, জাইয়াতুম, তোমরা তো নষ্ট করেই দিয়েছো। তাহলে এখন কোন নামাজ?
কোন নামাজ? আসুন, নামাজি হতে গেলে তাহলে আমাকে রুকুকারীর সাথে যেতে হবে। আমি বলে গেছি না? মনে আছে? রুকুকারীর সাথে যেতে হবে। নামাজি হতে গেলে রুকুকারীর সাথে যেতে হবে। কেন? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ কায়েম করলে দেখা যায়, যাকাত আদায় করলে বোঝা যায়, দেখা যায়। তো রুকু করো তো কখন দেখা যায়? নামাজ ফরজ আইন, যাকাত ফরজ আইন, রুকুও করা ফরজ আইন। তো নামাজের ভেতরে রুকু আছে না নেই? নামাজের চার অবস্থা, চার মঞ্জিল, কিয়াম, রুকু, সাজদা, তাওয়াদ। জি, তো নামাজের কিয়ামের দ্বিতীয় স্টেপেই রুকু। তো রুকু তো আছে, তো নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, তারপরে বলছে ওয়ারকাউ, এবং রুকু করো। এ আল্লাহ, আবার কোন মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গী হয়ে যাও। তাহলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সঙ্গী হয়ে যাও। তাহলে হোসেন জैसा নামাজি वही হোসেন सबर वाला, और सबर वाला के सब अल्लाह रहता है। तो হোসেন जैसा नमाजी हमको भी वैसा नमाजी बनना चाहिए। हाँ, एजिदी जैसा नमाजी नहीं, एजिদের মতো নামাজি নয়, হোসেনের মতো নামাজি। জি, তো ব্রাদার মিল্লাত, রুকু, এই রুকু কেমন করে করব এবং রুকুকারীদের সঙ্গী হতে হবে। তো আমি তো নিজে রুকুই জানলাম না, নামাজ বাদে। আমি হয়তো ভাবছিলাম কিছুদিন আগে যখন আয়াতটা পড়ি, বেশ কিছুদিন আগে, যে বোধহয় জানাজার নামাজে দেখি রুকু আছে না, তাতেও তো দেখলাম, খেয়াল করে, তাতেও তো রুকু নেই। কোন নামাজে রুকু আছে? কোন অবস্থায় রুকু আলাদা আছে? রুকু তো আলাদা পাচ্ছি না। তো রুকু যেমন নামাজ কায়েম করতে বলা হলো, নামাজ কায়েম করছি। যাকাত দিতে বলা হলো, যাকাত দিচ্ছে, মানে কিন্তু রুকু তো কেউ করছে না। তো এখানে অন্ধকার কেন? তো রুকু যখন করে না, যারা রুকু করবে অন্তত দেখে নেবো যে বাবা এরা রুকুকারী, আমরা ওদের সঙ্গে চলে যাব। কেন? ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গী হয়ে যাও। কথা বুঝতে পারছেন? কোরআন নিয়ে বলছি বাবু, গল্প গুজব করিনি। তো রুকুকারীকে দেখতেই পারি, তো রুকুকারীদের সঙ্গে কি করে হবো? না হয় তাদের সঙ্গে রুকু করতাম। চলুন দেখি রুকুকারী আছে কিনা। সূরা মায়দা আয়াত নাম্বার 55। রুকুকারীদের খুঁজতে চলেছি আয়াতের মধ্যে। জি, ইন্নামা, ইন্নামা, এটা আগে ফলো করুন। ইন্নামা, ইন্নামা মানে কালমায়ে হিসাব, মানে একটা বাউন্ডারি। এই বাউন্ডারি যারা বুঝে নেবে, আনা বাশারুম মিসলুকুম, তারা বুঝে নেবে। কেন কুল ইন্নামা বলেনি কুল আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলে তো আমি তোমাদের মতো বাশার, এটা বলেনি। ইন্নামা, এই ইন্নামাটা যদি বুঝে না, ইন্নামাটাই দলিল আমার মতো নবী হলেও নবী আমার মতো নয়, আমি নবীর মতো নয়। নবী, জি ভাইজান, পশু, রাখাল পশুকে পানি খেতে বলছে, নদী ধারে নিয়ে এসে খাচ্ছে না, তো রাখাল কি নিজের ভাষায় বলবে পানি খা? পশু বুঝতে পারবে না। তাহলে পশুর ভাষায় বললে পশু বুঝে নেয়। তো আমার নবী, রাখাল আর ছাগল যতটা পার্থক্য, যদিও নবীর সঙ্গে উদাহরণটা দেওয়া ঠিক নয়, মাযআল্লাহ, খালি বুঝাবার জন্য। আমার নবী আসমান, আর কোথায় আমরা জমিন। যাক, ওদিকে যাচ্ছে না, আনা বাশারুম মিসলুকুমে যাব না, টপিক দিয়েছি, এরপরও ইনশাআল্লাহ টপিক পাবেন। তো আমি এখানে বলতে যাচ্ছি যেটা হলো ইন্নামা, হেসা, ভাই ভাই, বাপের 5টা ভাই, আমরা ভাই ভাই, আরো পাড়া প্রতিবেশী ভাই ভাই, সবাই ভাই। কিন্তু পীরের কাছে মুরিদ যেমন ভাই নাই, জোরে বলে। একটা নিজের ভাই, একটা পীর ভাই, দুটো এক, হ্যাঁ না বলেন? হ্যাঁ, ও কেউ বলি আব্বা, কেউ বলি আব্বা, কেউ বলি আব্বা, কেউ বলি আব্বা। জি জি, সবাই আব্বা, জন্মদাতাও আব্বা। শ্বশুরকে বলি কি শ্বশুর আব্বা? না, আব্বা বলি। হ্যাঁ, শ্বশুর আব্বা বলি না, আব্বা বলি, শ্বশুর বলি।
আব্বা বলিনি, মহিষাসুর বলে তাড়াবে, তাহলে আব্বা। কিন্তু নিজের আব্বা জন্মতা আব্বা কি শ্বশুর আব্বার মতো না। তো ভাই ভাই তোমার অনেক ভাই আছে, কিন্তু কুল্লু মুমিনিন ইখওয়াতুন, মুমিন ভাই ভাই, প্রত্যেক মুমিন ভাই ভাই। তাহলে মুমিন ভাই ভাই আলাদা, নিজের ভাই আলাদা। আমার কোন ভাই কাফের হতে পারে, আমার নিজের ভাই মুশরিক হতে পারে, কিন্তু মুমিন ভাই এ আমার মায়ের পেটে না হলো আমার মুমিন ভাই, আমরা ইমানদার ভাই। এটা হলো ইন্নামা। কি বুঝাতে পারলাম? এই ইন্নামাটা বোঝে না। তো আল্লাহ পাক যেখানে যার সঙ্গে সেটিং, ঠিক সেই জায়গায় একটা দায়রা দেখাচ্ছে, গ্রাউন্ড দেখাচ্ছে, খেলার মাঠে রেফারি আর প্লেয়ার খেলবে, লাইসম্যান আউটে থাকবে, দুদিকে দেখাবে কোথায় আউট হয়েছে না হয়েছে, ঝগড়া না হয় কিজি। কিন্তু পাবলিক নামতে পারবে কেন? ওটা বাউন্ডারি খেলোয়াড়দের মধ্যে, ঠিক না ঠিক? পাবলিক দেখবে, কিন্তু খেলা যখন শেষ বাউন্ডারি খতম। কিন্তু আমার আল্লাহ বাউন্ডারি করে দিয়েছে, বাউন্ডারি খতম হবে নাকি? কিয়ামত পর্যন্ত খতম হবে না। ইন্নামা হেসার করে দিয়েছে। শোন, আমি আল্লাহ যেখানে, রাসূল সেখানে, আলীও সেখানে, আর আলীর আওলাদরাও সেখানে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইহা ছাড়া নয়, মানে ইহা ছাড়া সব আউট, ইয়া ছাড়া নয়, इसके सिवा है ही नहीं, सब आउट কি इसके सिवा ইয়া ব্যতীত নয়। বাস কেবল মানে এখানে যেগুলো আছে কেবল, আর বাকি সব আউট। ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ওয়ালি। জোরে বলেন আল্লাহ তোমাদের ওয়ালি, রাসূল তোমাদের ওয়ালি, আর আমান দেনে ওয়ালা তোমাদের ওয়ালি। এখানে ওয়াল্লাযিনা আমানু, ইমানদার যারা ঈমান এনেছে, যদি এই ইমানটা ওই জায়গায় ঢোকানো যায়, বাউন্ডারির ভেতরে ওই সাধারণ ইমানদারদেরকে যে ঢোকানো যায়, তাহলে ওই মুমিনকে কোথায় ঢোকাবে? যেখানে আল্লাহ নিজেকে বলেছে মুমিন, মুমিনুল মুহাইমিনুল। আল্লাহ নিজেকে মুমিন বলেছে, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার, আল্লাহ নিজেকে মুমিন বলেছেন। তা আল্লাহ কি কারো কাজ উপরে ঈমান এনেছে? মুমিন মানে ঈমান আনয়নকারী। হ্যালো, গৌর করছেন? মুমিন মানে ঈমান আনয়নকারী। তো আল্লাহ পাক কোরআন পাকে নিজেকে দাবি করছে আমি মুমিন, তো উনি কার উপরে ঈমান আনলেন? বড় কষ্ট হচ্ছে বুঝতে। তাহলে মুমিন ঈমান আনয়নকারী একটা মানে সাথে সাথে ঈমান আমান দেনে ওয়ালা। তাহলে আল্লাহ ঈমান আনেনি, আল্লাহ আমান দেনে ওয়ালা। আমান দেনে ওয়ালাকে বলা হয় মুমিন, আবার ঈমান লানে ওয়ালাকে বলা হয় মুমিন। বোঝা গেল? তাহলে যারা আমান দেয় তাদের কাছে ঈমান আনতে হয়। আমান দেনে ওয়ালাও মুমিন, ঈমান লানে ওয়ালাও মুমিন, পীরও মুমিন, মুরিদও মুমিন। ভাই নোক্তা নোক্তা বুঝে বুলাতে গেলে সময় চলে যাবে, বুঝে না নাকালমন্দ কো কাফি ফাকাতে ইশারা। ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, আমান দেনে ওয়ালা ওয়ালি, আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, যারা নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী। যারা নামাজ কায়েমকারী, তো নামাজ তো সবাই কি জি, রমজান মাসে দেখবেন মসজিদ ভর্তি নামাজ, আর আল্লাহ নবী বলছেন মসজিদ ভর্তি নামাজি হবে, একটা ইমানদার দেখা যাবে না, ইমানদার পাওয়া যাবে না। আল মুস্তাদরাক আলা সাহিহাইন, হাকিম নিসাবুদ্দি। জি, তাহলে নামাজি ওই যে রঙের জন্য ইবাদত করতে বলা হয়েছে, সেই রঙে যদি ইবাদত না করা হয় তো নামাজ কবুল হবে না। পাঞ্জেতানি রঙে নামাজ কায়েম করতে হবে, মুর্শিদ রঙে নামাজ কায়েম করতে হবে।
কোরআন বসে দেওয়ার মৌলবী অনেক আছে, কিন্তু কোরআনকে নিয়ে রিসার্চ করে ফিকির করে গড় ফিকির সমাজ বুঝ না থাকলে গাদার থেকেও নিজ বলা হয়েছে। বেআক্কেল এত সহজে পেয়ে যাবে কোরআন। আবু লাহাব বুঝতে পারে না, আবু জাহেল বুঝতে পারে না, উতবা সাইবা বুঝতে পারে না, মুনাফিকরা বুঝতে পারে না, মানি না, মানবো না, বুঝতে পারি মানবো না। আবার অনেকে বুঝেও বুঝে না। জেগে ঘুমোলে আপনি যত ডাকেন, সারা যদি আমি না দিই, মনে করি সারা দেবো না, তো আপনি ডেকে ডেকে নিজেই মারা যাবেন, সে সারা দেবে না। কিন্তু ডাকার অত দরকার নেই, 2, 4 বার 5 বার ডাকবো, সারা দেয়নি কেন, তখন লাথি মারো। ও বলবে কেন লাথি মারলি, বলে তোকে তো ডাকছি, বলে আমি সারা দেবো না, ওর দৃষ্টি বলে লাথি মেরেছি। তো আহলে বাতের রং যদি ধরবে নি তুমি না ধরো, কিন্তু আহলে বাত পীর মাননে ওয়ালাদের ফতোয়া দিয়েছো তো ভেঙে দেবো। हम किसी को छेड़ते नहीं, अगर हमें कोई छेड़ा तो हम छोड़ते नहीं। আমি কাউকে ছেড়ছাড় করি না, কিন্তু যদি কেউ ছেড়েছে তাকে ছাড়ি না। এটা আমার মুর্শিদের রং, আহলে বায়তের রং। ব্রাদারে মিল্লাত, আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, আর যারা আমান দেনে वाला তারা ওয়ালি। তাহলে আমান দেনে वाला, নামাজ কায়েমকারী ওয়ালি, যাকাত দেনে वाला ওয়ালি। এবং তারা রুকুকারী। তাহলে আল্লাহর পরিচয় রাসূলের কাছে, রাসূলের পরিচয় আমানওয়ালা ইমানদারদের কাছে, ইমানদারের পরিচয় নামাজ কায়েমকারীর কাছে। কত সিফাত, কত সিঁড়ি ভাই, ধাপ বাই ধাপ। নামাজ কায়েমকারীর সিফাত, যাকাত আদায়কারীর কাছে, যাকাত আদায়কারীর সিফাত রুকুকারীদের কাছে। নামাজ আল্লাহর সিফাত, রাসূলের সুরাত, ইমানদারদের আমান দেনেওয়ালাদের সুরাত সিরাত। নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী, এতগুলো সিফাত দায়রার মধ্যে, হিসারের মধ্যে আল্লাহ নেদা দিয়ে আওয়াজ দিয়ে বললেন অহম। আখের রেজাল্টটা কি? অহম রাকিউন, তারা হলো রুকুকারী। জোরে বলেন ওয়ারকাউ মা'আর রাকিন। সূরা বাকারা বলে গেছে তোমরা রুকু করো, রুকুকারীদের সঙ্গী হয়ে যাও। এখানে তো রুকুকারী আছে, দেখি দিয়েছে যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তারাই রুকুকারী। তো আমি আজ পর্যন্ত কোন নামাজিকে দেখলাম নি রুকু আলাদা করছে, যাকাত দেনেওয়ালাকে দেখলাম নি রুকু আলাদা করছে। রাসূল কেউ আলাদা ভাবে দেখেনি, যে কোনো রওয়ায়াত পানি যে রাসূল আলাদা রুকু করেছেন। কি খবর কোরআন থেকে নেব বলুন তো? তাহলে এখানে আমাকে তাফসিরে আসতে হয়। তাফসিরে কবিরে আসুন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মনসুরে আসুন, জি, আরো অন্যান্য তাফসিরে আসুন, পাবেন। এই আয়াত কার উপরে নাজিল হয়েছে, কার সিফাতের উপরে নাজিল হয়েছে, কার জন্য নাজিল হয়েছে, কাকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে? আসেন। একজন ভিখারি সাওয়ালি মসজিদে নববীতে এসে দেখছেন যে অনেক লোক সাহাবারা নামাজ পড়ছেন নফল, কে রুকুতে, কে কিয়ামে, কে সাজদাতে, কে বৈঠকে, নামাজে তো মশগুল। এই আল্লাহর বান্দা কেউ আছো? আমি অসহায় গরীব, আমাকে কেউ যাকাত দেবে? আমাকে কেউ যাকাত দেবে? আল্লাহর ওয়াস্তে আমাকে কেউ যাকাত দেবে? হাজি নামাজ অবস্থায় ভিখারি যদি আপনার দরবারে আসে, আপনি কি নামাজ ছেড়ে ভিখ দেবেন? এখানে বোধহয় সবাই দেয়, ওই জন্য না বলেনি, দেন দেননি। তো নামাজ অবস্থায় মদিনা মসজিদে নববী, মসজিদে নববীতে নবী পাকের সাহাবারা নামাজ পড়ছেন, আর সেখানে ভিখারি এসে বলছে আল্লাহর ওয়াস্তে কি এমন আল্লাহর বান্দা আছে, আমাকে যাকাত দাও, সাদকা দাও, ভিক্ষা দাও। তো সবাই তো নামাজ পড়ছে, শুনতে পাচ্ছে, দিল না। নামাজ ছেড়ে তো দিতে পারবে না। এমন শুনে বলছে আল্লাহ তোমার ঘর থেকে ফিরে যাচ্ছি, মসজিদ ইবাদতের ঘর, তোমার জিকির, তোমার ঘর থেকে আজকে ফিরে যাচ্ছি, তোমার কোনো এমন বান্দা নাই, তোমার ঘর থেকে ফিরে যাচ্ছি, আয় আল্লাহ। তখন হযরত আলী আলাইহিস সালাম রুকু অবস্থায় ছিলেন,
আর রুকু অবস্থায় হাত দিয়ে ইশারা করে ডাকলেন, ডেকে আংটিটা খুলে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ভিখারি আংটি নিয়ে মসজিদ থেকে বেরোচ্ছেন, ঠিক দ্বারে এসে মসজিদ থেকে বেরিয়ে দ্বার থেকে বেরিয়ে গেছেন। আর ওদিকে হুজরা থেকে আমার আপনার নবী, কায়নাতের নবী, নবী দিগের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এসে ভিখারিকে বলছে, এ সওয়ালি, তোমাকে কেউ কিছু দিয়েছে? সুবহানাল্লাহ। এ সওয়ালি, তোমাকে কেউ কিছু দিয়েছে কি? তুমি কিছু চেয়েছিলে? বলে হ্যাঁ। কি চেয়েছিলে? না, আল্লাহর বান্দার নামাজ পড়ছে, যাকাত চাইতে আসছিলাম, কেউ দিল না। আখেরে আল্লাহকে বললাম, তোর ঘর থেকে ঘুরে যাচ্ছি, তুই তো ডাইরেক্ট দিস, কোনো না কোনো ওসিলাতে দিস, তো আজকে তোর ঘর থেকে ঘুরে যাচ্ছি। যেই বলে বেরোচ্ছি, ওই যে ব্যক্তিটা, ওই ব্যক্তিকে রুকুতে এখনো আসে, ওই ব্যক্তিটা রুকু হালতে আমাকে আংটিটা দিয়েছে। এই আংটিটা কত মূল্য জানেন? বলবো না এখানে, জি এই আংটিটা বলবো না। বিশাল সুলাইমান নবীর হাতের যে আংটি, তার থেকে ওই আংটি দামি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়, যে আংটির দ্বারাই পৃথিবী গমন করতো। তাহলে অত বড় যদি দৌলতওয়ালা আলী, পৃথিবীতে লোক দেখানে গরিব, কিন্তু অত বড়, আরে বাবা ইচ্ছে করলে মাটিকে ঠোকর মারলে পুরো সোনা হীরা হয়ে যাবে, ঠিক না বেটি? হ্যাঁ, যাকে ঠোকর মেরেছে, মাওলা আলী যুদ্ধ করছেন কাফেরদের সঙ্গে, করতে করতে একজন দুজনকে ছেড়ে দিল, আর তৃতীয় ব্যক্তিকে কতল করে দিল, আবার পাঁচজনকে ছেড়ে দিল, তারপরের ব্যক্তি কতল করলো। লক্ষ্য করছি কিরকম কাফের, যখন তো সবাইকে কতল করবো, কাউকে ছাড়ছে, কাউ কত করছে। ইয়া মাওলা, এ কি কাজ? বলে কি না, আপনি দুজনকে ছেড়ে দিলেন, তৃতীয় ব্যক্তি কতল করলেন, আবার কজনকে ছেড়ে দিলেন, আবার একজন, তো সবকে কাফের যখন সবকে চালাবেন, আবার করবেন। বলে তোমরা দেখছো এই চোখে, আমি দেখি আল্লাহ নুরি চোখে। জোরে বলছো কি দেখেন? কি দেখেন? না, আমি যখন দেখতে পেলাম যে আজকে কাফের হলেও এর শুনবে, আমাকে মাননে वाला আলী वाला আসবে, আমি ওকে কতল করলাম না। জোরে বলে এ ওয়ালিদের নজর আল্লাহ वाला আলী वाला ওলি পেয়েছি। মানুষ ভেবো না আমাদের মতো, ভেবো না আমাদের মতো। আপনার থেকেও নিজেকে অনেক হীন দেখাবে পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু ভেবো না আমার মতো। শোনেন, কথা বাড়াবো না, ওদিকে টপিকটা শেষ করতে হবে আমাকে। তো ভাই, আল্লাহর নবী বললেন, এ ভিখারি, তুমি কি ওকে চেনো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি না। বলে ও হলো আলী, আমার ভাই আলী। ছেড়ে বলে আমার ভাই আলী, আমার উপরে আয়াত নাজিল হয়েছে, তাই আমি বেরিয়ে এলাম যে আল্লাহ নিজেকে ওলি দাবি করছেন। আচ্ছা বলেন তো, ছেলে এমন কিছু একটা কাজ করে, বাপের বুক পাঁচা আছে, দাবি করেনি আমি ওর বাপ। বুঝতে পারলেন না? ছেলে এমন একটা মেডেল পেয়েছে, বাপ জীবনে ছাতির উপর করতে পারে, আমি ওর বাপ। কার ছেলে? বলে আমার ছেলে, আমার ছেলে। কি বলেন? তার মানে ছেলের জন্য বাপের গর্ব। ছেলে মেডেল পেয়ে বাপকে খুশি করার জন্য আসছে, অত গর্ব দেখায়নি, আর বাপ আগে থেকে শুনে গর্ব দেখাচ্ছে, ঠিক না? আলী দিয়েছে যাকাত, আর আল্লাহ নিজের বাড়াই করছে। জোরে বলেন। আরে আল্লাহর বাড়াই যদি আলীর জন্য, মোল্লা তোমার বাড়াই তো আলীর জন্য হওয়া দরকার। তুমি মোল্লা আল্লাহ আলীর বাড়াই দেখে নিজেকে মুখ ঘুরিয়ে দিয়ে যত সাইকেলের বাড়াই করো, কম বাখাত মৌলবী। আলীর বাড়াই, আলীর সেফাত, আলীর যাকাত দেওয়া, আল্লাহ নিজের বাড়াই করছে। কে দিয়েছে? আলী যাকাত, আর আল্লাহ বলছে আমি আল্লাহ মোমেনদের ওলি, আমি আল্লাহ মোমেনদের ওলি, রাসূল ও মোমেনদের ওলি, আমান দেনে वाला। আলী এক, লফজ বহু বচন। জি, তা আলী এক। মুবাহলার ময়দানে খাতুনে জান্নাত এক, কি কিন্তু নিশানা আমাদের মহিলাদেরকে। তাহলে একজন মহিলা মা খাতুনে জান্নাত, বহু বচন। আনফুসানা আলী এক, বহু নফস, বহু বচন, ইয়ানে খাতুনে জান্নাত এক,
এক থেকেও মুক্তাসার, এক থেকেও বহু আলীর বিবি, নবীর বেটি এবং হাসান হুসেনের মা, এক থেকে তিন। ঠিক এইভাবে জুমলা বোঝাবার মতো সময় নাই। ইয়ানে আলী পুষ্টে, আলী ঔরস হতে, আলীর নিসবাত হতে যত ওলি আসবে সব আলীওয়ালা হয়ে বহু বচন আল্লাহ ব্যবহার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীর জন্য আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি আর কিসি আমান দেনে ওয়ালা আলী ওয়ালি, নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী, অহম রাকেউন এবং ওহারায় রুকুকারী। ও ভাইজান, তাহলে আলী হলেন রুকুকারী। রুকুটা দেখালো, নামাজের মধ্যে রুকুটাকে আল্লাহ আলাদা বেছে নিয়েছে যে তুমি আলীওয়ালার সঙ্গী না হয়ে যদি নামাজ পড়ো ওই নামাজ জাহান্নামে নিয়ে যাবে। আর আলী যে রুকুকারী, ওই আলীর রঙে রঙিন হয়ে আলী রুকুকারীদের সঙ্গী হয়ে যাও তো তোমার নামাজ কবুল হবে। একটা কথা না বলে থামতে পারছি না। মাওলা আলী আলাইহিস সালামের পায়ে তীর বিদ্ধ হয়েছিল, ওইটা শুনেছেন? ভাই সময় লাগবে তো মুক্তাসার বলছি। যখন তীর বের করতে যাচ্ছে হযরত আলী ছটফট করছে, ছাড়ো ছাড়ো, খুব যন্ত্রণা হচ্ছে না, বলছি ছেড়ে দাও। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, তীরে বিষ আছে, বেশিক্ষণ রাখা যাবে না, বিষটা চলে যাবে গায়ে, যখন নামাজে যাবে তখন বের করে নিও। তো যখন আলী নামাজে গেলেন, আচ্ছা স্বাভাবিকভাবে তীরটা বের করলে ধীরে ধীরে বের করে, কষ্ট না হয়, কিন্তু নামাজে যাচ্ছে যখন সিজদায় ছিলেন, তীর কি এত ধীরে ধীরে বের করবে? অল্প সময় ওর মধ্যেই বের করতে হবে। তীরকে খিঁচে বের করেছে, ছিঁড়ে বেরিয়ে এসছে, রক্ত হু হু করে পুরো রক্তময় হয়ে গেছে। হয়তো আলী নামাজ থেকে ফারেক হওয়ার বলছি, এত রক্ত কেন, এত রক্ত কেন? বলছে আপনি জানেন না? বলে না তো। বলে আপনার তীর বের করে নিয়েছি। আচ্ছা। আলী বলছেন, নামাজ হালতে যদি আমাকে টুকরো টুকরো করে দেয় আমি জানতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নামাজ? মুহাম্মাদি সুরতে নামাজি কোনো খেয়াল আসবে না, মুর্শিদের সুরতে যারা নামাজি ফানা হয়ে গেলে খেয়াল আসবে না। আর দুনিয়ার খেয়ালে নামাজ তো মশা চাপলে ঢাপাস, মশা চাপলে ঢাপাস, এই না মশার কামড়। হাজি তো ব্রাদার মিল্লাত, এইবারে বলেন, যেখানে নামাজ অবস্থায় তীর বের করা হলো আলী জানতে পারলেন না, আর সাওয়ালি ভিক চাইলো নামাজ অবস্থায়, আলী শুনলেন কি করে? না বোঝা গেল না? নামাজ অবস্থায় তীর বের করা হলো, জানতে পারলেন না। তীরের বেশি কষ্ট না ডাকের আওয়াজটা বেশি শোনা তীব্র? কোনটা? তীরের। তাহলে এত কষ্ট, রক্ত ঝরে গেল, ছিঁড়ে বের গেল, আলী জানতে পারলেন না। আর ভিখারি ডাকলেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ তোর কোনো বান্দা নেই দেবার, তোর ঘর থেকে যাচ্ছি। আলী শুনতে কি? এর বিষয়টা হচ্ছে ভাই আমার, যে আলী নামাজে যখন থাকেন আল্লাহতে ফানা হয়ে যান। মানে আলী রাসূলের মধ্যে সুরতে নামাজ পড়ছেন আর আল্লাহতে ফানা ছিলেন। তাই আলী তিনটে মোকামে নিজের রুহানিয়াতে, রাসূলের নফসানিয়াতে, রাসূলের সিফাতে এবং আল্লাহর সিফাতে আলী মওজুদ ছিল। আলীকে কেন্দ্র করে কি বলা হচ্ছে যে ওখানে নামাজিরা শুনতে পেয়ে যাকাত দেয়নি, আর যখন আল্লাহকে বলেছে তখন আলী শুনতে পেয়েছে। কেন না? আল্লাহ, আলী তো আল্লাহর সিফাতে আছে। তাই আল্লাহর সিফাতে যখন আসে তো আল্লাহর সঙ্গে কারেন্ট চলছে, আলী আল্লাহর কান দিয়ে শুনেছে। আলী আল্লাহর কান দিয়ে শুনেছে, এরা নিজের কান দিয়ে শুনেছিল, শুনেও দেয়নি। আর যখন আল্লাহকে বলা হলো, আল্লাহ, আলীর কানটাই ছিল আল্লাহর কান, অতএব আলী আল্লাহর কানে শুনেছে। তাই আল্লাহর কানে শুনেছে, তার মানে আলী নিজের রুহানিয়াতে, নবী পাকের সিফাতে, আল্লাহর সিফাতে তিনটে মোকামে আলী ছিলেন। তার জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, আলী ওয়ালি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইমানে আমলে খায়ের আতা করেন এবং আমরা সেই আলীওয়ালা অলি পেয়েছি। অলির কদমে নিজেকে ফানা করুন, একটু চেষ্টা করুন, এগিয়ে যান। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন নিয়ত আমল পূর্ণ করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।